হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো সবাই আমাদের ক্লাসের যে প্রথম সেক্টর, মানে প্রথম যে কিছুক্ষণ আছে সবাই একটু রেসপন্স করবেন আমার সাথে সাথে। তাহলে হচ্ছে ক্লাসটা আমরা কইরা মজা পাবো এবং হচ্ছে আমারও করাইতে অনেক ভালো লাগবে। ঠিক আছে? তো হচ্ছে সবাই একটু জিনিস চিন্তা করেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের সামনে? না, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আচ্ছা, দেখা না, যাচ্ছে। জি দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে। একদম উপরে। জি জি, জি। দেখতে পাচ্ছি। তো হচ্ছে আমার স্ক্রিনটা যদি দেখা যায় এই তাহলে দেখা হচ্ছে যাচ্ছে। আপনি এই জিনিসটা, আমি সবার কাছে একটা কোয়েশ্চেন করতেছি যে আপনারা শেষ কবে টেলিভিশন দেখছেন? আপনারা লাস্ট কবে টেলিভিশন দেখছিলেন? এই কোয়েশ্চেনটা আমি সবার সামনে করছি। সবাই একটু আনসার দিবেন প্লিজ। একটু আগে ভাইয়া। আচ্ছা, একটু আগে। আমি হ্যাঁ, আমরা কি রেগুলার টেলিভিশন দেখি? ভাইয়া, আমি 22 সালের পরে থেকে আর দেখি না। 22 সালের ডিসেম্বরে আমি দেখছিলাম। জি ভাইয়া, এখনো দেখা যায় না। হ্যাঁ, এখন আসলে তো দেখা যায়। বেশিরভাগ মানুষ হচ্ছে ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক, এগুলাতে টাইম স্পেন্ড করে। অনেক মানুষ এখন টেলিভিশন দেখে না। তো জি হচ্ছে, ভাইয়া, জি জি। আচ্ছা, আপনি লাস্ট কবে নিউজ পেপার পড়ছিলেন? মনে আছে? এই তো কিছুক্ষণ আগে পড়লাম। আচ্ছা, কিছুক্ষণ আগে পড়ছেন। আপনি স্যার ভাই আমি রেগুলার পড়ি নাই। রেগুলার কে নিউজ পেপার পড়েন রেগুলার? আমি কোনো পড়ি নাই ভাই। রেগুলার জীবনে স্যার। না ধরি নাই ভাই, আচ্ছা, পেপার পড়াই হয় না। পেপার পড়াই না। আচ্ছা, তাহলে জিনিসটা আমি এটা বুঝাইতে চাইতেছিলাম যে লাস্ট আমরা যদি একটু চিন্তা করি, আমরা কিন্তু এখন আর টেলিভিশন ওইরকম দেখি না, আর নিউজ পেপার ওইরকম ভাবে আমরা পড়ি না। ঠিক আছে না? তাহলে হচ্ছে ঠিক আছে। বিষয়টা, হ্যাঁ, বিষয়টা একটু বুঝেন। একটা টাইমে আমাদের আহ মানুষজন রেডিও শুনতো। জানেন, মানুষজন রেডিও শুনতো। যদি আমরা একটু বাংলাদেশের আগের প্রেক্ষাপটটা একটু যদি দেখি, রেডিওতে আমরা বিভিন্ন গান টান শুনতাম, আমরা বিভিন্ন অ্যাড শুনতাম, যে অমুক ব্র্যান্ডের একটা অ্যাড চলতেছে, অমুক ব্র্যান্ডের একটা অ্যাড চলতেছে, হ্যাঁ, এরকম তো আমরা শুনতাম। ঠিক আছে না? তারপরে রেডিওর যুগের পরে আসলো হচ্ছে আমাদের টেলিভিশনের যুগ। টেলিভিশনের যুগের মধ্যে কি হইলো যে হচ্ছে আমাদের মানুষজন টিভি দেখতো, এবং টিভিতে যারা বিজনেস করে বা যারা ব্র্যান্ড ছিল তাদের কি অ্যাড দিত। যেমন হচ্ছে যদি আমরা টেলিভিশনের জিনিসটা চিন্তা করি, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের আমরা কি অ্যাড দেখতাম টেলিভিশনের মাধ্যমে। তারপর নিউজ পেপারেও আমরা দেখতাম, বিভিন্ন অ্যাড দেখতাম। হ্যাঁ, কিন্তু হচ্ছে বর্তমানের কি আমরা রেডিও শুনি না, টেলিভিশনও দেখি না, আমরা হচ্ছে কোনো নিউজ পেপারও পড়ি না। তাহলে হচ্ছে আমরা কোথায় এখন নিজেদের টাইমটা স্পেন্ড করতেছি? আমরা আমাদের টাইমটা স্পেন্ড করতেছি হচ্ছে অনলাইন। ঠিক আছে না? আমরা ইন্টারনেটের যুগ এখন, ডিজিটাল যুগ। তাহলে হচ্ছে কি আমরা অনলাইনের মাধ্যমে কি আমাদের এই টাইমটা স্পেন্ড করতেছি। কেউ কি বলতে পারবেন একজন সাধারণ মানুষ অফলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে দিনে কতগুলো বিজ্ঞাপন দেখে? জাস্ট আইডিয়া করেন। স্যার, হাজার কানেক্ট তো হবেই। হ্যাঁ, হাজার 1500 খানেক থেকে তো হবে। 2000। আর কেউ? 1500 থেকে 2000। আচ্ছা, যদি 1500 থেকে 2000। 1 মিনিটের একটা ভিডিও দেখি কিংবা নিউজ পড়ি, দেখা যায় যে 30 সেকেন্ডের মধ্যে একটা অ্যাড এসে পড়তেছে। হ্যাঁ, তো হচ্ছে যারা যারা রেসপন্স মাইকে কথা বলতে পারবেন না, তারা হচ্ছে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি। একজন মানুষ সাধারণ, হ্যালো, হ্যাঁ, একজন মানুষ সাধারণত অনলাইনে এবং অফলাইনে মানে কি পরিমাণ বিজ্ঞাপন দেখে, এটা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে এটার আনসারটা হচ্ছে আমাদের 4000 থেকে 10,000। যখনই আপনি অনলাইনে ঢুকবেন তখনই দেখবেন আপনার সামনে একটা বিজ্ঞাপন আসতেছে, বা হচ্ছে যখনই আপনি কোনো প্ল্যাটফর্মে যাচ্ছেন তখন, হ্যালো, তো যখনই আপনারা দেখবেন হচ্ছে কোনো প্ল্যাটফর্মের মধ্যে আপনি যাবেন, তখনই দেখবেন কি বিভিন্ন বিজ্ঞাপন চলতেছে। তো হচ্ছে এইরকম করে যদি আমরা মিলাই তাহলে একজন মানুষ প্রতিনিয়ত 4 থেকে 10 হাজার বিজ্ঞাপন দেখে। তো আপনি যদি একটু চিন্তা করেন তাহলে হচ্ছে টেলিভিশনের যুগে কিন্তু 4,000 থেকে 10,000 আপনি বিজ্ঞাপন দেখতেন না, বা হচ্ছে ওই রেডিওর যুগে বা নিউজ পেপারের যুগে কিন্তু আপনারা এই জিনিসগুলা দেখতেন না।
হ্যাঁ, এখন হচ্ছে মানুষের মানে বিষয়টা হচ্ছে মানুষের অভ্যাসের পরিবর্তন ও পছন্দের পরিবর্তন। আগে মানুষের অভ্যাস ছিল হচ্ছে টিভি দেখা, নিউজ পেপার পড়া, কিন্তু এখন মানুষের অভ্যাস হচ্ছে অনলাইনে সময় কাটানো, স্মার্টফোন ইউজ করা, ইন্টারনেট ইউজ করা, এটাই তাদের বর্তমানে কি পছন্দ। ঠিক আছে না? তো আগে যেমন হচ্ছে তাদের মানে পছন্দ ছিল একরকম, এখন পছন্দ হচ্ছে অন্যরকম। তাই হচ্ছে মানুষজন এখন কি করতেছে, আগে যেভাবে অ্যাড দিত বা আগে যেভাবে বিজ্ঞাপন দিত, এই বিজ্ঞাপনটা এখন অন্যভাবে দিচ্ছে। কারণ হচ্ছে কি মানুষের অভ্যাসেরও পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের কি পছন্দেরও পরিবর্তন হয়ে গেছে। আর যেখানে ভিড় সেখানে মার্কেটও সেখানে। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করেন, যেখানে ভিড় সেখানেই মার্কেট। কারণ কি, যেখানে ভিড় আছে সেখানে যদি আমি মার্কেট দেই তাহলে হচ্ছে ওই যে মানুষজন যা আছে তারা আমার প্রোডাক্টটাকে সহজেই কিনতে পারবে, সহজেই কনজিউম করতে পারবে। বা আমি যদি ওখানে একটা বিজনেস দেই তাহলে কি সহজেই কি তারা আমার বিজনেসে আসতে পারে। আমি যদি বিজনেসের মালিক হই তাহলে আমার চিন্তা ভাবনা থাকবে কি যে আমি সহজেই কি এই জায়গা থেকে কি কাস্টমার পেতে পারবো। তো হচ্ছে এখন যদি বিষয়টা আমি বলি তাহলে হচ্ছে যেখানে মার্কেট আর সেখানে যেখানে ভিড় সেখানেই মার্কেট। আর মার্কেট যেখানে মার্কেটিং হতো সেখানে। কারণ যেখানে মার্কেট আছে সেখানেই মার্কেটিং, মার্কেট আছে মানেই মার্কেটিং। এখন আপনার এক মার্কেটে আপনি একটা দোকান দিচ্ছেন কিন্তু ওইটার কোনো মার্কেটিং করলেন না, বা আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন ওই প্রোডাক্টের কোনো মার্কেটিং করলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। কেউ কিন্তু আপনাদের এই জিনিসগুলা কিনবে না বা কেউ আপনার বিজনেস সম্পর্কে জানবে না। আর নতুন প্রজন্মের এই মার্কেটিংই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। নতুন প্রজন্মের এই মার্কেটিংটাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। আমরা যেই জিনিসগুলো বুঝলাম, মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে মানে কি মানুষের পছন্দেরও পরিবর্তন হয়েছে। আর মানুষের পছন্দের পরিবর্তন হয়েছে মানে কি ভিড়টা এখন অনলাইন যুগে বা ডিজিটাল যুগে। আর ডিজিটাল যুগে যেহেতু ভিড়টা আসে তার মানে মার্কেটটাও এখন আমাদের ডিজিটাল যুগে। আর মার্কেটটা যেহেতু আমাদের ডিজিটাল যুগে তাহলে মার্কেটিংটাও হচ্ছে আমাদের এই ডিজিটাল যুগে, যেটার নাম হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে কি, যদি আমরা বলি ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে কোনো একটা পণ্য বা ব্র্যান্ড বা বিজনেস, হ্যাঁ, এগুলার মার্কেটিং করাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা বিজনেস, এগুলার মার্কেটিং করাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে কথা বলতে পারে। হ্যালো। না ঠিক আছে স্যার, ঠিক আছে, জি স্যার, জি, ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, বা আপনারা যদি এই পর্যন্ত কোনো কিছু না বুঝে থাকেন আপনারা বলতে পারেন। আচ্ছা, যেহেতু কেউ কোনো কোশ্চেন করলেন না আমি আবার কাছে ফিরে যাচ্ছি। তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আসলে কবে শুরু হয়, যদি আমরা একটু চিন্তা করি খ্রিস্টপূর্বাব্দে 1500 খ্রিস্টপূর্বে মার্কেটিংটা শুরু হয়। আর ডিজিটাল মার্কেটিংটার যদি বলি 1990 সাল থেকে ডিজিটাল মার্কেটিংটা শুরু হয়ে গেছে। আর 1990 সাল থেকে যেহেতু ডিজিটাল মার্কেটিংটা শুরু হয়ে গেছে, বাংলাদেশ তো একটু পিছায় আছে। ডিজিটালি বাংলাদেশ থেকে একটু পিছায় আছে। তো বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংটা বেশি শুরু হয়েছে আমাদের 2020-এর পর থেকে, যদি আপনি বলতে পারেন। কিন্তু আগে থেকে শুরু হয়েছে 2015, 16, 12 দিক থেকে শুরু হয়েছে। কিন্তু হচ্ছে 2020-এর পর থেকে কি এটাকে একটু অন্য রূপ ধারণ করছে বা এটার গ্রোথটা একটু বাইরে গেছে। 2020-এ কেন এরকম হয়েছে? 2020-এ হচ্ছে আমাদের করোনা ছিল। আপনারা যদি একটু মনে করে দেখেন, 2020-এ ছিল করোনা। কোভিড এর পরে হচ্ছে মানুষজন অনলাইনের প্রতি বেশি শিখে গেছে এবং তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে হচ্ছে অনলাইন দিয়ে এত কিছু করা যায়, এই অনলাইনের মাধ্যমে এই বিষয়গুলা তারা জিনিসটা বুঝতে পারছে, বিজনেস করা যায়, মার্কেটিং করা যায়। তো আস্তে আস্তে কি ডিজিটাল মার্কেটিং এর গ্রোথটা কি তখন থেকেই আমাদের শুরু হয়েছে। তারপরে হচ্ছে আমরা যদি বলি ট্রেডিশনাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি, বা মানে দুইটার মধ্যে কোনটা ভালো। ট্রেডিশনাল মার্কেটিং কি? ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে আগে যেই নিয়মে মার্কেটিং করা হতো, যেমন হচ্ছে নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া, টেলিভিশনে একটা অ্যাড দেওয়া, তারপরে হচ্ছে মাইকিং করা, পোস্টার লাগানো, ব্যানার টাঙ্গানো। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের
ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা বললাম যে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা, যেমন ফেসবুকে অ্যাড দেওয়া, ইউটিউবে অ্যাড দেওয়া, এগুলো হচ্ছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং। যদি আমরা বলি ট্রেডিশনাল মার্কেটিং এ কি কি ইউজ হয়, ট্রেডিশনাল মার্কেটিং এ টেলিভিশন, এই যে ব্যানার, তারপর হচ্ছে ম্যাগাজিন, অ্যাড, নিউজ পেপার, এগুলো ইউজ হয়। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের গুগল, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে লিঙ্কডইন, মেসেঞ্জার, এগুলো আমাদের মানে ইউজ হয়। যদি আমরা বলি ট্রেডিশনাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তফাৎটা আমরা একটু দেখি। ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে লিমিটেড অডিয়েন্স, মানে আমাদের অডিয়েন্সটা কি লিমিটেড। যেমন হচ্ছে আমি যদি একটা খবরের কাগজে যদি বিজ্ঞাপন দিই, তাহলে বিষয়টা কেমন হয় যে খবরের কাগজ যারা কিনবে তারাই আমার একটা দেখতে পাবে। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি বিশাল অডিয়েন্স, মানে কি এখানে অডিয়েন্সের কোনো সীমা নাই, আপনি যাকে চাইবেন তারই কি একটা দেখাইতে পারবেন, মানে যত খুশি মানুষকে একটা দেখাইতে পারবে, আপনার বিজ্ঞাপনটা দেখাইতে পারবে। আরেকবার যদি বলি, চলেন ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আপনি করলেন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আপনি করলেন হচ্ছে একটা পোস্টার টাঙ্গাইলেন, মানে কিছু পোস্টার ছাপাইলেন, ছাপাইয়া এগুলারে হচ্ছে আপনি করলেন বিভিন্ন জায়গায় পোস্টার গুলা লাগাই দিলেন। তো মানুষজন যদি ওই জায়গা দিয়ে যায় তাহলে হচ্ছে ওই পোস্টারটা দেখতে পারবে, নাহলে তো ওই পোস্টারটা দেখতে পারবে না। বা মানুষজন যদি দেখে কতজন মানুষে ওই পোস্টারটা দেখতেছে বা ওই ব্যানারটা দেখতেছে, তাহলে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আমাদের অডিয়েন্সটা কি লিমিটেড। বা আমি যদি বলি শুধু আমি বাংলাদেশে যদি মার্কেটিং করি ট্রেডিশনাল মার্কেটিং, তাহলে শুধু বাংলাদেশেই বা একটা শহরে দেখাইতে পারবো। কিন্তু আমি যদি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি তাহলে হচ্ছে আমি পুরো ওয়ার্ল্ডে আমি অ্যাড দেখাইতে পারবো। মানে আমি এখানে বইসা আমেরিকায় অ্যাড দেখাইতে পারবো, আমি এখানে বইসা পাকিস্তানে অ্যাড দেখাইতে পারবো, আমি এখানে বইসা ইন্ডিয়াতে অ্যাড দেখাইতে পারবো। মানে আমি যে কোনো জায়গায় কি আমি অ্যাড দেখাইতে পারবো, আমার অডিয়েন্সের কোনো লিমিট নেই। ট্রেডিশনাল মার্কেটিং করতে গেলে আমাদের বাজেটটা কত হয়? বাজেটটা হয় এক্সপেন্সিভ, মানে আমাদের একটু বাজেটটা বেশি খরচ হয়। যেমন হচ্ছে আপনি ধরেন একটা শহরে মাইকিং করবেন, আপনার বিজনেস নিয়ে একটা মাইকিং করলেন যে অমুক জায়গায় অমুক বিজনেস চালু হয়েছে, তাদের এই অফার চলতেছে। তো আপনি যখন মাইকিং করবেন, সারাদিন মাইকিং করলেন, এটার জন্য আপনার মিনিমাম তো 5 থেকে 10 হাজার টাকা খরচ হবে। বা আপনি যদি একটা পোস্টার ছাপান, পোস্টার ছাপা যদি সারা শহরে লাগান, তারপরেও তো আপনার মনে করেন 5,000 থেকে 10,000 টাকা খরচ হতে বা এর বেশি হতে পারে। বা আপনি যদি একটা ব্যানার টাঙ্গান, তো এটার জন্য আপনার আরো খরচ আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কি আমাদের খরচটা খুবই কম। যেমন হচ্ছে আপনি 5,000 টাকা খরচ কইরা ট্রেডিশনাল মার্কেটিং এ একটা লিমিটেড অডিয়েন্সের সামনে আপনার একটা দেখাইতে পারবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি এই 5,000 টাকার খরচ কইরা আপনি মনে করেন 5 লাখ 6 লাখ মানুষকে দেখাইতে পারবেন। তার মানে কি আমার খরচটা খুবই কম হইতেছে। আবার অনেকে আছে কি ট্রেডিশনাল মার্কেটিং করতে পারে না, কারণ কি তাদের খরচটা বেশি লাগে, তার মানে তারা ভয় পায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আপনি মনে করেন $1 দিয়েও খরচ করতে কইরা মার্কেটিং করতে পারবেন। তার মানে কি আপনার খরচটা কম, যে কেউ এই মার্কেটিংটা করতে পারে। তারপরে 3 নম্বরে আমাদের কি আছে? সঠিক অডিয়েন্স টার্গেট করা অনেক কঠিন। যেমন হচ্ছে অডিয়েন্স টার্গেটিং বিষয়টা কি? অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো অডিয়েন্সকে বা নির্দিষ্ট কোনো ভিউয়ারকে আপনার একটা দেখান। যেমন আপনি ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে ধরেন হচ্ছে বলতেছে একটা পোস্টার ছাপাইলেন, কিন্তু আপনার পোস্টারটা কিন্তু আপনি টার্গেটিং করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি এটা টার্গেটিং করতে পারবেন। যেমন টার্গেটিংটা কেমন হয়, যে আমার প্রোডাক্টটা হচ্ছে ছেলেদের, তো হচ্ছে আমি শুধু ছেলেদের একটা দেখাবো। আমার একটা হচ্ছে ইয়াং জেনারেশনের প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি শুধু ইয়াং জেনারেশনের মানুষকে একটা দেখাবো। আমার প্রোডাক্টটা হইতেছে শুধু ঢাকাতে আমি ডেলিভারি দিতে পারবো, তার মানে শুধু আমি ঢাকাতে একটা দেখাবো। এরকম করে কি আমরা বয়স অনুযায়ী বা হচ্ছে জেন্ডার অনুযায়ী আমরা কি এই মার্কেটিং, এই টার্গেটিংটা কি করতে পারি না ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং আমরা এই টার্গেটিংটা করতে পারি, তার মানে আমার খরচটাও কম হয়। হ্যাঁ, তার মানে এটা তো আমার সুবিধা আছে। তারপরে হচ্ছে আমাদের মার্কেটিং এর ফলাফল সহজে পরিমাপযোগ্য নয়। ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা কিন্তু পরিমাপ করতে পারবো না যে হচ্ছে আমাদের কতজন আমার বিজ্ঞাপনটা দেখছে, কতজন আমার পোস্টারটা দেখছে, কত আমি যে মাইকিং করলাম কতজন আমার মাইকিংটা দেখছে, বা আমার যে টেলিভিশনে অ্যাডটা যে দেখাইলাম
কতজন আমার অ্যাডটা দেখছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এই পরিমাণটা দেখতে পারি যে হচ্ছে কতজন আমার অ্যাডটা দেখছে, দেখতে পারবো কতজন আমার সাথে এঙ্গেজ করছে, এটাও দেখতে পারবো কতজন আমার প্রোডাক্টটা মানে কিনছে, আমার একটা এটাও আমরা কথা দেখতে পারবো। ছিল। জি বলেন। হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে থিওরিক্যাল বিষয়, তো ম্যাক্সিমাম আমরা মেবি সবাই জানি এবং বুঝি। হয়তো আর আপনি এটা জানেন, হচ্ছে অন্য কেউ তো গুগল, জানে না। হয়তো ম্যাক্সিমাম অনেকেই জানে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। এই থিওরিক্যাল বিষয় না গিয়ে আমার মনে হয় প্র্যাকটিক্যাল বিষয় কিছুটা আমাদের আইডিয়া দিলে বেশি ভালো হইতো। শুনুন, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আমি সবাইকে আগেই বলে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা ক্লাসটা এমন ভাবে সাজাইছি যারা হচ্ছে এই সব বিষয়ে জানে না তারাও যাতে এই ক্লাসটা করতে পারে, বুঝতে পারছেন? আর আমি প্রথমে বলে নিচ্ছি আপনাদের অনেকেই বোরিং ফিল করতে পারেন এই ক্লাসটা করার জন্য। যদি আপনারা বলেন যে আপনাদের হচ্ছে বোরিং ফিল হচ্ছে, তাহলে হচ্ছে আমাকে করার নাই, ঠিক আছে না? তো হচ্ছে আপনারা কারা কারা চাচ্ছেন আমি এই জিনিসগুলো স্কিপ করি, আর কারা কারা চাচ্ছেন যে আমি একদম এই জিনিসগুলা বেসিক থেকেই মানে বুঝাই? স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, প্লিজ কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তো হচ্ছে যদি আরেকটা বলি তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফলাফল গুলো আমরা হচ্ছে পরিমাপ করতে পারি, ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা সেগুলো পরিমাপ করতে পারি। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি আমাদের টু ওয়ে কমিউনিকেশন চ্যানেল, মানে হচ্ছে আমরা কি এটাতে দুইজনই একে অপরকে কি কমিউনিকেট করতে পারি। যেমন আমার কাস্টমার আপনাকে কমিউনিকেট করতে পারতেছে, আবার আপনিও আপনার কাস্টমারকে মেসেজ দিতে পারতেছেন। যেমন হচ্ছে আমরা ফেসবুকে মাঝে মাঝে অ্যাড দেখি না, যে হচ্ছে আমার একটা প্রোডাক্ট ভালো লাগছে, আমি তার মেসেজ দিলাম যে ভাইয়া প্রাইস কত, বা হচ্ছে আপনাদের প্রোডাক্টটা কি এই জায়গায় ডেলিভারি দেওয়া যায় কিনা, বা আপনাদের এই প্রোডাক্টের মানে ভালো কি খারাপ কি, ঠিক আছে? তো হচ্ছে আপনিও কি তারে মেসেজ দিতে পারতেছেন, সেও আপনাকে মেসেজ দিতে পারতেছে। ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি শুধু অ্যাডটা দেখতেছেন, বা আপনি শুধু নিউজ পেপারের অ্যাডটা দেখতেছেন, বা টেলিভিশনের অ্যাডটা দেখতেছেন, পোস্টারটা দেখতেছেন, ব্যানারটা দেখতেছেন, কিন্তু হচ্ছে আপনি তারে কি ডাইরেক্টলি কি মেসেজ দিতে পারতেছেন না, কল দিতে পারতেছেন না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এটা সম্ভব। তার মানে হচ্ছে কি আমাদের বিজনেসে যে কমিউনিকেশনটা যে হয় কাস্টমারের সাথে, এই জিনিসগুলো আমাদের অনেক ভালো হয়। তারপরে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এ ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং ডিজিটাল মার্কেটিং এ ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, ট্রেডিশনাল মার্কেটিং ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ। যেমন হচ্ছে আপনি চাইলেই বাইরের একটা কান্ট্রিতে যায় ট্রেডিশনাল মার্কেটিং করতে পারবেন না, বা আপনি চাইলেই একটা শহরের বাইরে যায় মার্কেটিং করতে পারবেন না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কি যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারবেন, এটার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নাই। তারপরে হচ্ছে আমাদের অডিয়েন্সকে রিটার্গেট করা যায় না ট্রেডিশনাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে আমাদের অডিয়েন্সকে রিটার্গেট করা যায়। রিটার্গেট মানে কি? রিটার্গেট হচ্ছে আমি টার্গেট করে একটা অডিয়েন্সকে অ্যাড দেখাইছি, এবং তারে অ্যাড দেখানোর পরে আমি চাইতেছি আবার তারে অ্যাডটা দেখানো। তার মানে কি আমি তারে আবার রিটার্গেট করলাম, মানে রিমার্কেটিং করলাম তাকে। তাহলে হচ্ছে আমরা কি আবার তাকে কি অ্যাডটা দেখালাম, এটাই হচ্ছে আমাদের রিটার্গেট। তারপরে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এ সবার সুযোগ থাকে না, আর ডিজিটাল মার্কেটিং এ সবার সুযোগ থাকে। কারণ হচ্ছে বাজেটের বিষয়টা। প্রথমে বলছি ট্রেডিশনাল মার্কেটিং এ আমার খরচটা খুবই বেশি লাগে, ডিজিটাল মার্কেটিং এ আমার খরচটা কম লাগে। এই কারণে হচ্ছে আমরা অনেকেই কি এই ডিজিটাল মার্কেটিংটা চুজ করি, ট্রেডিশনাল মার্কেটিংটা আমরা আর কি চুজ করতে পারি। ডিজিটাল মার্কেটিং এর মার্কেট সাইজের কথা যদি বলি, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মার্কেট সাইজ এবং গ্রোথ যদি আপনি দেখেন 2025-এ এটা হচ্ছে আপনার 700 বিলিয়নের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এবং হচ্ছে এটা ধারণা করা যাচ্ছে এটা 2034 সাল পর্যন্ত একদম $1500 একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর এখানে প্রয়োজনীয়তা আছে অনেক কিছু। তো হচ্ছে আমরা মোটামুটি ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাপারটা যে আছে, ভার্সেসটা যে আছে, ওটার মধ্যে আমরা মোটামুটি জেনে গেছি। তারপর আমরা একবার এটা জিনিসটা বুঝে নিব
যেমন হচ্ছে ব্র্যান্ড গ্রোথ এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অনেক সহজ। আচ্ছা, খুবই সহজ এটা ব্র্যান্ড গ্রোথ এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার কারণ হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমি সবার কাছে এটা নিয়ে যেতে পারতেছি। তারপরে হচ্ছে অনেক বেশি সাশ্রয়ী। আচ্ছা, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা ছোট ব্যবসা এবং মিডিয়াম ব্যবসা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সাশ্রয়ী। তারপরে হচ্ছে আপনার কাস্টমার এঙ্গেজমেন্ট এন্ড রিটেনশন ভালো, যেহেতু আপনার কমিউনিকেশন ভালো হইতেছে, তার মানে কি কাস্টমারের সাথে আপনার এঙ্গেজমেন্টটাও কি বাইরে যাচ্ছে। তারপরে হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি সারা বিশ্বে মনে করেন একটা দেখাইতে পারতেছেন, মানে আপনার বিজনেসটাকে আপনি বড় করার সুযোগ পাচ্ছেন, সারা বিশ্বে আপনার বিজনেসটাকে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সহজেই অ্যাডপ্ট করে প্রয়োগ করা যায়। ডিজিটাল মার্কেটিংটা কোনো রকেট সায়েন্স না, আপনি খুবই ইজিলি এটা শিখা আপনি কাজে লাগাইতে পারবেন। আপনার নিজের বিজনেসও করতে পারবেন, নিজে ফ্রিল্যান্সিংও করতে পারবেন, অন্য জনের বিজনেসও রান করে দিতে পারবেন, মানে খুবই সহজেই আপনি এই জিনিসটা করতে পারবেন। এটার জন্য কোনো আপনার হাই ডিভাইসের দরকার লাগে না, হাই বাজেটের দরকার লাগে না। তাহলে হচ্ছে কি আপনার এটা কি সহজে আমরা অ্যাডপ্ট করতে পারি এবং প্রয়োগ করতে পারি। তারপরে হচ্ছে খুব দ্রুত ও এফিশিয়েন্ট ভাবে রেজাল্ট আনা যায়। আচ্ছা, এটা খুবই দ্রুত আমার রেজাল্ট আনা দেয়। আচ্ছা, বাজেটের ফ্লেক্সিবিলিটি রয়েছে এবং এর উপর নিয়ন্ত্রণ করা সহজ। যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং করার সময় আপনার একটা বাজেট সেট করলেন, বলেন $5। আপনি চাইতেছেন 2 দিন পরে যে আপনি চাইতেছেন ঠিক আছে $5 না, আমি $10 করে করবো, আপনি আবার বাড়ায় দিতে পারতেছেন, আবার কমায় দিতে পারতেছেন। এটাকে বাজেটের একটা ফ্লেক্সিবিলিটি, তো সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ডেটার মাধ্যমে বিভিন্ন স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো, কাস্টমারের সাথে কানেক্ট করা যায়। তো হচ্ছে এই সব বিষয়গুলোর জন্য ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য অনেক জনপ্রিয় হয়েছে। ইন্টারনেটের স্মার্টফোন ব্যবহার, তারপর হচ্ছে মার্কেট সাইজ বাড়তেছে আস্তে আস্তে, ই কমার্স, এফ কমার্স এগুলো বাড়তেছে। আচ্ছা, এগুলাতে আমি আর না যাই। তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কিছু সেক্টর নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ডিজিটাল মার্কেটিং কোনো একটা সেক্টরের না, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর আছে। আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর, না, ডিজিটাল অনেকগুলো সেক্টরের কম্বিনেশনে আমাদের ডিজিটাল মার্কেটিংটা তৈরি হয়েছে। তো আমরা সেক্টর গুলো সম্পর্কে জানার আগে আমরা হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি, আমি একটু আপনাদের সাথে কথা বলি। কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমার সাথে একটু কথা বলতে পারেন। জি, এখন আপনারা মাইক অন করতে পারবেন। ভাইয়া আপনাদের কোর্সটা কি পুরোটাই ফ্রি? জি, আমাদের কোর্সটা পুরোটাই ফ্রি। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। জি জি জি, বলো। স্যার এই যে আপনাদের কোর্সে তো ফ্রি স্যার বুঝলাম, কিন্তু অনেক কোর্সে স্যার দেখা যায় কি ধরেন এই কোর্সে ঢোকার পর 5টা ক্লাস বা 4টা ক্লাসের পর বললো যে কিছু টুলস কিনতে হবে, যারা এই টুলস গুলো কিনবে তারাই এই লাইভ ক্লাসে জয়েন করতে পারবে, আর আর অন্য কেউ যারা কিনে তারা জয়েন করতে পারবে না, তারা এইখান থেকে লিভ নিতে হবে। তো স্যার এই এরকম এই বিষয়গুলো কি আমাদের কোর্সটা, হ্যাঁ আমাকে একটু বলতে দেন। তো হচ্ছে আমাদের কোর্সটা একদম ফ্রি। আমরা হচ্ছে এই কোর্সটার জন্য কোনো প্রাইস রাখতেছি না, আমরা এটা বলতেছি আপনাদের 3 দিনের ফ্রি কোর্স। হ্যাঁ, এই 3 দিনের মধ্যে আমরা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক বিষয়গুলা, কিভাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ করে, আমরা এগুলোতে এডুকেট করতে চাইতেছি আপনাদের। এরকম না যে আমরা আপনাদের মনে করেন একদম শিখাই দিতেছি, আমরা হচ্ছে একদম ফ্রি কোর্সের মাধ্যমে আপনাদের এডুকেট করতে চাইতেছি। এখানে আমরা কোনো নিজেদের মার্কেটিং করতেছি না এখন পর্যন্ত, বা আমরা কোনোদিন করবও না। এবং হচ্ছে আমরা আপনাদের কখনো বলবো না যে আমাদের এই প্রোডাক্ট কিনেন, ওই প্রোডাক্ট কিনেন। হ্যাঁ, আমাদের পেইড কোর্স আছে, কিন্তু হচ্ছে আমরা আপনাদের কখনো বলতেছি না যে আমাদের পেইড কোর্স কিনেন। আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন 3 দিনের ফ্রি কোর্সে, আমরা আপনাদের কখনো বলবো না যে আমাদের এই কোর্সটা কিনেন বা এরকম। আমার একটু কথা বলার ছিল। কথা ছিল ভাই, এটা আপনি শুনবেন? হ্যাঁ হ্যাঁ, জি বলেন। বলতেছি মানে বুঝলাম আপনি ক্লাস করাইতেছেন, আমিও এদিকে কিছু অভিজ্ঞতা নিলাম যে ডিজিটাল মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং সম্পর্কে বুঝলাম অনেক কিছু। কিন্তু মানে আমি নিজের আয়ত্তে যখন বিষয়টাকে আনতে যাব, মানে ফ্রিল্যান্সিং যখন নিজে শুরু করব, তখন সেটা মানে কিরকম ভাবে দাঁড়াইতে পারে আমার সামনে, যে আমি কিসের মাধ্যমে নিজে ঘরে বসে ইনকাম করতে পারবো, ওইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ওটার জন্য আপনার প্রপার লার্নিং লাগবে।
দেখেন আমরা যখন শিখছি তখন তো হচ্ছে এরকম কোনো রিসোর্স ছিল না, এরকম কোনো ফ্রি কোর্সও ছিল না, আমরা কিছু মোটামুটি ওরকম ভাবে জানতাম না। আমরা আস্তে আস্তে শিখতে শিখতে এই জিনিসগুলো জানছি। আহ এখন হচ্ছে অনেকে জিনিসটা এমন মার্কেটিং করে যে হচ্ছে আপনি এটা শিখে লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনি এটা শিখার পরে ঘরে বসে ইনকাম করতে পারবেন, আপনি এটা শিখার পরে আপনার এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়ে যাবে, এরকম এরকম ভাবে কি তারা প্রেজেন্ট করে। আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন, নর্মালি যদি একটু ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন মানুষ হচ্ছে আহ, দেখবেন কি আপনি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেন, দেখবেন কি আপনার সামনে যতগুলা ভিডিও আসবে বেশিরভাগই থাকবে কি যে ডিজিটাল মার্কেটিং শিখে $500 ইনকাম করুন, $1000 ইনকাম করুন, এরকম। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য যে আপনার কতটুকু খাটতে হয়, কতটুকু লার্নিং করতে হয়, হ্যাঁ এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট জানা। ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর আছে, এই সেক্টর গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং হচ্ছে এই সেক্টর গুলোর মধ্যে যদি কোনো একটা সেক্টর ধরেও যদি হচ্ছে আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনি সাকসেস হইতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সবগুলো সেক্টর নিয়ে কাজ করব, এটা হচ্ছে না, সমস্যা। একজন ব্যক্তির পক্ষে তো সবগুলো নিয়ে হ্যাঁ মানে হ্যাঁ এটা এটাই, সম্ভব একজন হয় না। ব্যক্তির পক্ষে সবগুলা শিক্ষা সম্ভব না। আপনার যে কোনো একটা সেক্টর বা দুইটা সেক্টরে এক্সপার্ট হইতে হবে। যেমন আমি নিজে একটা থেকে দুইটা সেক্টরে আমি এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড হচ্ছে এসইও। এবং হচ্ছে জিনিসটা একটু বুঝেন যে হচ্ছে এই বিষয়টা যখন আপনি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আপনার যখন ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে, আমি আপনাকে ফাউন্ডেশনটা মেক করতে হেল্প করব। জি ভাই মানে সরাসরি আপনাদের এখানে শেখা যাবে এরকম মানে জি আমাদের প্র্যাকটিক্যালি? হ্যাঁ আমাদের পেইড কোর্স আছে, হ্যাঁ কিন্তু হচ্ছে আমরা এই যে ফ্রি কোর্সের মাধ্যমে আপনাদের ফাউন্ডেশনটা দাঁড়া করাচ্ছি। যেমন হচ্ছে আপনাদের ফাউন্ডেশনটা ঠিক থাকে, আপনাদের বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে, আপনারা চাইলে তো হচ্ছে যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, ঠিক আছে না? আমরা জাস্ট লক্ষ্য হচ্ছে আমরা হচ্ছে আপনাদের শিখাবো। জি জি ভাইয়া, মেহেদি ভাইয়া বলেন। এখানে স্যার একটা কথা হলো যে যদি আমরা এখানে ফাউন্ডেশন নেই কিংবা আমরা অন্য জায়গায় যদি শিখতে যাই ওরাও তো আমাদেরকে ফাউন্ডেশন দিবেই, তাই না? হ্যাঁ অনেকে দিবে কিন্তু ওটা তো পেড কোর্সে দিবে না, তো হচ্ছে আমরা তো ফ্রিতে দিচ্ছি। মনে করেন অনলাইনে আমি শিখতে চাই, অনলাইনে আপনাদের কোর্স গুলা মানে মনে করেন কিনে শিখতে চাই, তাহলে মানে কিরকম টাকা কষ্ট হইতে পারে? তো হচ্ছে এটার জন্য আমাদের পেজে একটু যোগাযোগ করবেন। তো হচ্ছে আমাদের মোয়াস একাডেমির যে পেজ আছে ওটাতে যোগাযোগ করবেন। কিন্তু হচ্ছে আমাদের যে ক্লাসগুলো যে চলতেছে হয়তো আমরা 3 দিনের বেশিও নিতে পারি আপনাদের। তো হচ্ছে এগুলো হচ্ছে আমরা ফ্রিতেই করাচ্ছি। আর ফ্রিতে আপনারা যা পাবেন আমার মনে হয় যে পেড কোর্সের কথা পরে চিন্তা করা ভালো। আগে ফ্রি কোর্স গুলাতে মানে ফ্রি ক্লাস গুলা কইরা দেখেন, যদি আপনাদের ভালো লাগে পরে আপনারা পেড কোর্সে যান। এটা তো ধৈর্যের ঠিক বিষয়। আছে স্যার, আর আমার মনে কন্টিনিউ করলে ভালো হয়, কন্টিনিউ করলে ভালো হয়, সবার কথা কি শুনতে যান তাহলে লেকচার হবে না। প্রশ্নগুলো 3 দিন পরে করা যাবে স্যার, এই প্রশ্নগুলো 3 দিন পরে করা যাবে। আপনি স্যার প্লিজ স্যার কন্টিনিউ করুন স্যার, কাইন্ডলি কন্টিনিউ করতে। আচ্ছা তো হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর নিয়ে এখন একটু আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং এর সেক্টর গুলা যদি আমরা একটু যদি বেসিক থেকে যদি আমরা একটু বুঝা যায় যে হচ্ছে কোন সেক্টরে কি কি কাজ বা কোন সেক্টরের উপর আপনার ইন্টারেস্ট, তাহলে হচ্ছে আপনার সবকিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে হচ্ছে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন। আর যে সেক্টরের উপর আগ্রহ কাজ করে ওই সেক্টর নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার কাজ করতেও ভালো লাগবে, শিখাটাও সহজ হবে। এখানে অনেকগুলা সেক্টর আছে, এসইও, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মিডিয়া বায়িং, এরকম অনেক কিছু আছে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে হচ্ছে আমাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা। আপনার যে সার্চ ইঞ্জিন আছে, মানে সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝাইতেছি এই যে ধরেন আমাদের যে একটা আছে এটা হচ্ছে গুগল। এই গুগলের মধ্যে যদি আমরা আইসা সার্চ দেই, যেমন হচ্ছে সার্চ দিলাম বেস্ট ল্যাপটপ লেখা আমি সার্চ দিলাম,
সার্চ দেওয়ার পরে দেখেন এরকম কি আমাদের কাছে অনেকগুলা ওয়েবসাইট আসে, ঠিক আছে না? এখন এই ওয়েবসাইট গুলার মধ্যে দেখেন এই ওয়েবসাইটটা আছে 1 নম্বরে, এই ওয়েবসাইটটা আছে 2 নম্বরে, এই ওয়েবসাইটটা হচ্ছে 3 নম্বরে, এটা 4 নম্বরে। এরকম করতে করতে দেখেন এনে আরো কি 10 নাম্বার পেজে আরো 10টা ওয়েবসাইট আছে, 14 নাম্বার পেজে আরো 10টা ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে 16 নাম্বার, এরকম এরকম করতে করতে কি আমাদের 99 নাম্বার পর্যন্ত পেজ আছে, আরো 99টা আরো বেশি 99 প্লাস পেজ আছে, ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে কি আমাদের একটা সার্চ ইঞ্জিন, গুগল এটা হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে কোনো কিছু দিয়ে সার্চ করার পরে, ধরেন এই যে বেস ল্যাপটপ দিয়ে আমি সার্চ করলাম, কোনো কিছু সার্চ করার পরে যে ওয়েবসাইটটা 1 নম্বরে আসে ওইটাতেই তো মানুষজন বেশি ঢুকে, তাই না? কারণ হচ্ছে এটাতে ঢুকবে, না হয় এটাতে ঢুকবে, না হলে এটাতে ঢুকবে। কেউ আমি যেটা ক্লিয়ার এবং আমি যেটা বিশ্বাস করি, আপনাদের মধ্যে এমন কেউ নাই যে 10 নম্বর ওয়েবসাইটের মধ্যে যায় আপনি এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকবেন। তার মানে কি আপনার হচ্ছে ও সার্চ ইঞ্জিনে যদি আপনি র্যাঙ্ক করেন, এই 1 2 3 এ যে র্যাঙ্ক করেন, এই র্যাঙ্কিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের যে ভিজিটর আছে, আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলা যে আছে, আপনি কি এগুলা কিন্তু সেল করতে পারতেছেন শুধু এই র্যাঙ্ক করার মাধ্যমে, ঠিক আছে না? আমি যদি এই যে সে র্যাঙ্ক করছে এটার মধ্যে যদি আমি একটু ঢুকি, ল্যাপটপ প্রাইস এটার মধ্যে এই দেখেন অনেকগুলা প্রোডাক্ট দেখা যাইতেছে, আমার যে প্রোডাক্টটা দরকার বা আমি ওই প্রোডাক্টটা এই জায়গা থেকে নিতে পারতেছি বা ওইটার সম্পর্কে ইনফরমেশন নিতে পারতেছি, ঠিক আছে না? তাহলে বিষয়টা এরকম হয়ে গেছে যে হচ্ছে আপনার ওই ওয়েবসাইট দিয়ে বিজনেস করার জন্য আপনার র্যাঙ্ক করতে হবে। আর র্যাঙ্ক করার জন্য ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরটা কাজ করে এটার নাম হচ্ছে আমাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কি সার্চ ইঞ্জিনের অনুযায়ী সাজানো। অপটিমাইজেশন মানে হচ্ছে কি সাজানো বা অপটিমাইজ করা। তো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে সার্চ ইঞ্জিনের অনুযায়ী আপনার ওয়েবসাইটটারে সাজানো। সাজালে কি হয়, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এবং র্যাঙ্ক করার মাধ্যমে ওই ওয়েবসাইট দিয়ে আপনি বিজনেস করতে পারবেন, ওই ওয়েবসাইট দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবেন, এই সব কিছু আপনি করতে পারবেন এসইওর মাধ্যমে। দেখেন এনে যদি কিছু উদাহরণ আমরা দেখি, দেখেন ঢাকা টু কক্সবাজার বাস টিকেট, ঠিক আছে? ঢাকা টু কক্সবাজার বাস টিকেট এই কথাটি লিখে যদি আপনি বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে 6,600 জন মানুষ সার্চ করে, ঠিক আছে? এবং যেটি বছরে 79,200, ঠিক আছে ধরলাম। এটা হচ্ছে স্যামরাশ একটা টুলে থেকে আমরা এটা পাইছি। তো হচ্ছে বিষয়টা হচ্ছে এখন বিডি টিকেটস যে ওয়েবসাইটটা যে আছে ওরা 1 নাম্বার পজিশনে আছে। এই যে এই জায়গায় যদি আমরা এটা সার্চ দিই বিডি টিকেটস, এটার মধ্যে যদি আমরা আসি, দেখেন এটার মধ্যে মানুষজন হচ্ছে টিকিট কিনে, বাংলাদেশের যারা যারা আছে সবাইকে এই টিকিট গুলা কি কিনে কোনো জায়গায় যাইতে গেলে। তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক না করতো তাই কি ওরা বিজনেস করতে পারতো? না, তারা কি বিজনেস করতে পারতো না। বা আমি যদি এনে লিখতাম হচ্ছে ঢাকা টু চিটাগাং টিকেটস লেখা যদি সার্চ দিতাম তাহলে দেখেন বিডি টিকেটটা কি উপরে আসছে, সবার আগে আসছে, ঠিক আছে না? তার মানে কি এইটাই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, যে এটা দিয়ে আমরা কি আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাবো, ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করায় প্রথম পেজে নিয়ে আসবো, আর ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করলে যে কেউ সার্চ দিলে তার সামনে ওয়েবসাইটটা 1 নম্বরে চলে যাবে এবং চলে যাওয়ার পরে আমার বিজনেসটা কি অটোমেটিকলি কি ওই ওয়েবসাইটের মধ্যে দাঁড়ায় পড়বে, ঠিক আছে? প্রতিদিন গুগলে কতগুলো সার্চ হয় যদি চিন্তা করেন, প্রতিদিন গুগলে 8,550 মিলিয়নের উপর সার্চ হয়। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিং এর আরেকটা সবচেয়ে বড় সেক্টর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কোনো একটা প্রোডাক্ট, বিজনেস বা হচ্ছে কি বলে সার্ভিস, এগুলার মার্কেটিং করাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি কি দিয়া করে? যেমন হচ্ছে আমাদের ফেসবুক রে ইউজ করে আমরা একটা অ্যাড দিলাম, ইনস্টাগ্রাম রে ইউজ করে একটা অ্যাড দিলাম, লিঙ্কডইন রে ইউজ করে একটা অ্যাড দিলাম, বা লিঙ্কডইনটাকে ইউজ করে আমি আমাদের ক্লায়েন্ট খুঁজে বার করলাম ডিজিটাল মার্কেটিং এর জন্য, ঠিক আছে? বা আমাদের বিজনেসের ক্লায়েন্ট খুঁজে বার করলাম। তো হচ্ছে এগুলা কি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? ধরেন আপনি কোন একটা রেস্টুরেন্টের
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেমন এটা বোঝার জন্য তাদের রেস্টুরেন্টের পেজে যায় ঢুকবেন। পেজে যায় ঢোকার পরে দেখবেন যে ওরা সুন্দর করে তাদের পেজটা গুছায় রাখছে, তারা হচ্ছে সুন্দর করে তাদের পেজের মধ্যে সব আপডেট দিয়ে রাখছে, মানুষজন অটোমেটিকলি কি সবকিছু তারা জানা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে মার্কেটিং করাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। পৃথিবীর কত পার্সেন্ট মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যদি আমরা দেখি, 63.7% মানুষ ওয়ার্ল্ড পপুলেশনের সোশ্যাল মিডিয়া ইউজ করে। তার মানে কি হিউজ একটা মানে কি কয় অডিয়েন্স। এই অডিয়েন্সদের কাছে কি আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করলে খুবই সহজে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমার বিজনেসের গ্রোথটা বাড়াইতে পারি। যদি হচ্ছে আমি একটু আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা উদাহরণ যদি আমি দেখাই, নরমালি একটু ফেসবুকে আমি ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে এই যে দেখেন আমার সামনে একটা অ্যাড আসছে, এই দেন স্পন্সরড লেখা একটা অ্যাড আসছে। ক্লাস শুরু কবে থেকে? 4 আগস্ট। কোন জায়গায় এটা? আচ্ছা, তারপরে হচ্ছে এই নিয়ে দেখেন একটা অ্যাড আসছে, তারপরে হচ্ছে এই যে একটা অ্যাড আসছে, যেগুলাতে এই যে স্পন্সরড লেখা আছে এগুলো হচ্ছে আপনাদের অ্যাড। ঠিক আছে, আমি যদি আরেকটু নিচে যাই বা হচ্ছে আমি যদি এই দেখেন এই গেমের একটা অ্যাড আছে স্পন্সরড লেখা, এই স্পন্সরড লেখা যেগুলো আছে এগুলাই হচ্ছে একটা করে কি অ্যাড। আর এই অ্যাডটা কিভাবে দিছে? এই ফেসবুকের মাধ্যমে দিছে। ঠিক আছে না? তার মানে ফেসবুকের মধ্যে যে অ্যাডটা দিল এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ কি এটা সোশ্যাল মিডিয়া ইউজ করে দিছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নেক্সটে চলে যাচ্ছি। তারপরেটা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মার্কেটিংটা হইতেছে আপনার কোন একটা ভিডিও আপনি বানাইছেন বা একটা ইবুক বানাইছেন, একটা ব্লগ বানাইছেন বা একটা সুন্দর করে একটা পোস্ট লিখছেন, এই পোস্ট লেখার পরে আপনি সুন্দর করে ওইটার মার্কেটিং করলেন, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কন্টেন্ট মার্কেটিং। প্রথমে আমরা একটু বুঝি কন্টেন্ট মানে কি। কন্টেন্ট মানে হইতেছে কোন একটা লেখা বা কোন একটা ছবি বা কোন একটা গ্রাফিক্স, তারপর কোন একটা ভিডিও, এগুলো হচ্ছে কি আমাদের কন্টেন্ট। আর এই কন্টেন্ট গুলাই হচ্ছে কি আপনাদের, এই কন্টেন্ট গুলো শেয়ার করে করে যে মার্কেটিংটা করা হয় এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। আমরা যদি আমাদের এই পেজের মধ্যে যদি একটু যাই, যাওয়ার পরে এখানে একটু দেখেন, আমরা হচ্ছে এই যে দেখেন এনে একটা সুন্দর একটা গ্রাফিক্স দিয়ে একটা কি কন্টেন্ট আমরা কি পাবলিশ করছি, একটা পোস্ট করছি, তার মানে কি এটাই হচ্ছে একটা কন্টেন্ট মার্কেটিং। তারপরে হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তারপরে হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। বা আমরা যদি একটু নিচে যাই, এই দেন আমাদের একটা ভিডিওর একটা মার্কেটিং চলতেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট মার্কেটিং। আবার কন্টেন্ট মার্কেটিং এর আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আপনারা বিভিন্ন ওই ইউটিউবে ভিডিও দেখেন না, তারপরে ওদের মধ্যে কি মানুষে বলে না যে এই ভিডিওটি স্পন্সর করেছে অমুক কোম্পানি, এই ভিডিওটি স্পন্সর করেছে অমুক ব্র্যান্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলা হচ্ছে আপনাদের কন্টেন্ট মার্কেটিং এর উদাহরণ। তারপরে হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা ইজি, ইমেলকে ইউজ করে যদি আমরা মার্কেটিং করি তাহলে হচ্ছে আমাদের এটা ইমেল মার্কেটিং। ইমেলকে ইউজ করে মার্কেটিং করাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। যেমন আপনার কাস্টমারের আপনি ইমেল গুলা কালেক্ট করলেন, তারপর হচ্ছে তাদের আপনার নতুন কোনো সার্ভিস আসলো, নতুন কোনো প্রোডাক্ট আসলো, নতুন কোনো অফার আসলো, এই অফার গুলো আপনি ইমেলের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টকে পাঠাইলেন। যেমন হচ্ছে আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্ট হান্টিং মানে হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করি কাজ করার জন্য, তখন আমরা কি করি, এই যে কাস্টমার আমাদের যারা এই সার্ভিস গুলা নিতে পারে বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, আমরা তাদেরকে ইমেল গুলা কালেক্ট করি। ইমেল গুলো কালেক্ট করে তারপরে তাদের আমরা মেসেজ দিই যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং হচ্ছে আমি এই জিনিসটা এই বিষয়ের উপর এক্সপার্ট, এসইও এক্সপার্ট, বা আমি একজন মেটা মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি হচ্ছে আপনার বিজনেসের জন্য এই কাজটা করে দিতে চাই, বা আপনি কি ইন্টারেস্টেড কিনা আমার এই সার্ভিসের উপর। তখন অনেকে মেসেজ দেয় যে জি আমি ইন্টারেস্টেড, বা হচ্ছে অনেকে মেসেজ দেয় যে নট ইন্টারেস্টেড। তো হচ্ছে আমরা কি এই যে ইমেলের মাধ্যমে তাদের যে মেসেজ গুলো যে পাঠাইলাম, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কি এই ইমেল মার্কেটিং। অনেক বিজনেসেই এই ইমেল মার্কেটিংটা ফলো করে বর্তমানে। আস্তে আস্তে এই ইমেল মার্কেটিংটা আস্তে আস্তে বাড়তেছে। মিডিয়া বাইং, মিডিয়া বাইংটা কি? মিডিয়া বাইংটা হচ্ছে গুগলের মাধ্যমে অ্যাড দেখানো, বা ইউটিউবের মাধ্যমে অ্যাড দেখানো, ফেসবুকের মাধ্যমে অ্যাড দেখানো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড দেখানো। যেমন হচ্ছে একটু আগে যখন আমি ঢুকলাম,
এই যে ঢাকা টু চিটাগাং টিকিট, এই যে দেখেন এনে একটা অপশন লেখা আছে, দেখেন স্পন্সর, স্পন্সর লেখা আছে না? তাহলে ওই যে স্পন্সর যে লেখা আছে এগুলো তো সব হচ্ছে অ্যাড। আমরা জানি যে স্পন্সর লেখা মানে হচ্ছে কি অ্যাড। আমরা যদি একটু ফেসবুকেও যদি যাই, একটু যদি নিচে একটু স্ক্রল করি, তাহলে দেখেন এই যে স্পন্সর লেখা আছে এটা কিন্তু একটা অ্যাড। আপনার যেখানে স্পন্সর লেখা থাকবে এরাই অ্যাড। তার মানে এই যে গুগলের মধ্যেও কি একজনে অ্যাড দিছে, এই যে একজনে অ্যাড দিছে, এই যে একজনে অ্যাড দিছে, 3টা কোম্পানি অ্যাড দিতেছে এই গুগলের মাধ্যমে, ঠিক আছে না? এরপরে দেখেন স্পন্সর ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে কি এসইও দিয়ে আসছে, এটা এসইও করে আসছে, এটা এসইও করে আসছে, এটা এসইও করে আসছে, কিন্তু এগুলা কি আমাদের অ্যাড দিয়ে আসছে। বুঝতে পারছেন? যেহেতু স্পন্সর লেখা, তাহলে হচ্ছে এই যত রকমের অ্যাড আছে, আমাদের গুগল অ্যাড আছে, ফেসবুক অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, যত রকমের অ্যাড আছে সবকিছুই হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মিডিয়া বাইং এর পার্ট। মিডিয়া বাইং এর পার্টই হচ্ছে আমাদের এই অ্যাড গুলা, মানে যত ধরনের অ্যাড আছে, যেই জায়গার অ্যাড থাকুক না কেন, মিডিয়া বাইং এর অ্যাড। আমরা যদি হচ্ছে একটু এনে যদি একটু সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং বললাম হচ্ছে এনে আমি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দিলাম, এনে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেওয়ার পরে, আচ্ছা এখন আমার এখানে কোনো অ্যাড আসে নাই, কিন্তু হচ্ছে আমি যদি মাঝে মাঝে যখন এই ভিডিওটা দেখতে যাব, আমার সামনে একটা কি Meet Joey, a digital marketer. He works as the head of digital marketing for Amazon. But how did Joey get here? তারপরে হচ্ছে আমার গুগলের অ্যাডও মিডিয়া বাইং, ফেসবুকের অ্যাডও হচ্ছে আমাদের মিডিয়া বাইং এর একটা পার্ট। আচ্ছা, এখন তো আপনি বলতে পারেন, হ্যাঁ এটা সবার একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে ভাই ফেসবুকের মার্কেটিং তো ভাই, ফেসবুকের অ্যাডটা তো ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি এখন বলতেছেন যে এটা তো মিডিয়া বাইং। হ্যাঁ, আবার অনেকে বলতে পারেন ভাই এটা তো মিডিয়া বাইং, আপনি বলছিলেন, হ্যাঁ কয়েকদিন পরে আমি আবার বলবো যে এটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার মানে কি একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টরের কি মিল থাকতে পারে? যেমন হচ্ছে ফেসবুকের অ্যাডটা সোশ্যাল মিডিয়ার আন্ডারেও পড়তেছে, আবার মিডিয়া বাইং এর আন্ডারেও পড়তেছে, মানে দুইটাই হইতে পারে, এটার কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমাদের মোবাইল মার্কেটিং, মোবাইলে এসএমএস পাঠায় যে মার্কেটিংটা করা হয় এটাই হচ্ছে মোবাইল মার্কেটিং। যেমন হচ্ছে আমরা যে আপনাদের এসএমএস পাঠাইছি, অনেকে তো হোয়াটসঅ্যাপ থেকে জয়েন হয়ে গেছেন, অনেকের আমরা কি করছি ফোনে মেসেজ পাঠাইছি যে হচ্ছে আপনি চাইলে আমাদের এই মেসেজের মাধ্যমে জয়েন হইতে পারেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের মোবাইল মার্কেটিং এর একটা পার্ট। বিভিন্ন মেসেজের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কলের মাধ্যমে তাদের যে মার্কেটিংটা করি এটা হচ্ছে মোবাইল মার্কেটিং। আবার অনেক কোম্পানি আছে না, তারা হচ্ছে আপনাদের কল দিয়া বলে যে আপনি কি আমাদের এই প্রোডাক্টটা নিতে চান, আপনি কি আমাদের এই কোর্সে ভর্তি হইতে চান, বা আপনি কি এটা করতে চান, ওটা করতে চান। তো এটা হচ্ছে কি আমাদের মোবাইল মার্কেটিং এর পার্ট। বা হচ্ছে সিম কোম্পানি গুলা যেগুলা করে, এই কলার টিউনটা সেট করতে আপনি এত ডায়াল করুন, এত ডায়াল করুন, এগুলো হচ্ছে কি আমাদের মোবাইল মার্কেটিং এর পার্ট। তারপরে হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং, ভিডিওকে ইউজ করে মার্কেটিং করে হচ্ছে ভিডিও মার্কেটিং। ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেন, ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখেন, এগুলাই হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এই যে মোয়াস একাডেমিতে যদি আছে, এখানে যদি দেখেন, এই যে দেখেন একজন ভিডিও বানায়, এটা মার্কেটিং করতেছে, এটাই হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং। এছাড়া যদি আমাদের মোয়াস একাডেমিতে দেখেন, এই যে আমাদের একজন সে কি করছে, এই যে একটা ভিডিও মার্কেটিং করছে। হ্যালো প্রিয় ময়মনসিংহ, ভিডিওটা সুন্দর করে সে এর তুলনায় ডিজিটাল মার্কেটিং শিখে সে এটা ছাড়ছে, এটাই হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং। এই বিষয়গুলো সহজ। তারপরে হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে খুবই জনপ্রিয়। যদি আপনারা দালালি ওয়ার্ডটার সাথে যদি পরিচিত থাকেন, দালাল ওয়ার্ডটার সাথে যদি একটু পরিচিত থাকেন, তাহলে হচ্ছে এফিলিয়েট মার্কেটিংটা একটু বেশি পরিচিত হবে, আপনার ওখানে বেশি কানেক্টেড ফিল করতে পারবেন। এফিলিয়েট মার্কেটারটা হইতেছে আপনি মানে যে সেলার তার মাঝখানে থাইকা, যে বায়ার তার মাঝখানে থাইকা আপনি একটা প্রোডাক্ট সেল করে দিবেন, ওইটার আন্ডারে আপনি একটা কমিশন নিবেন। এটাই হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। মানে হচ্ছে ধরেন হচ্ছে একজনে একটা প্রোডাক্ট সেল করবে, আরেকজনে একটা প্রোডাক্ট কিনবে, আপনি কি করতেছেন, ওই প্রোডাক্টটা আরেকজনের সেল করায় দিতেছেন, এটাই হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। মানে এফিলিয়েট করে দিতেছেন, এটাই হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। দেখেন এখানে কি লেখছে, এফিলিয়েট মার্কেটিং হলো একটি কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস একজন তৃতীয় পক্ষ হিসেবে প্রমোশন করা এবং সেখান থেকে প্রাপ্ত সেল বা কমিশন নেওয়ার একটি পদ্ধতি।
এটি পারফরমেন্স বেসড মার্কেটিং হিসেবেও পরিচিত, যেখানে সেলের উপর কমিশন নির্ভর করে। আপনার সেল যত বেশি হবে আপনার কমিশন তত বেশি হবে। ধরেন আপনি একটা কোম্পানির সাথে এফিলিয়েট হিসেবে যুক্ত আছেন। বর্তমানে যদি আমরা এফিলিয়েটের হিসাব যদি দেখি, তাহলে হচ্ছে আপনারা সবাই গুগলে এসে একটু সার্চ দিবেন, গুগলে এসে সার্চ দিবেন অ্যামাজন এফিলিয়েট লেখা, এই যে অ্যামাজন এফিলিয়েট প্রোগ্রাম লেখা সার্চ দিবেন। এই যে অ্যামাজন এফিলিয়েট প্রোগ্রামে আসার পরে দেখেন এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলবে। তাহলে হচ্ছে আপনারা কি করতে পারেন জানেন, এই জায়গা থেকে এই যে তাদের যে প্রোডাক্ট গুলা যে আছে, অ্যামাজনের যে প্রোডাক্ট গুলা যে আছে, ওই জায়গা থেকে আপনি প্রোডাক্ট গুলা আপনার পছন্দ মতো প্রোডাক্ট গুলা নিয়ে আইসা মানুষজনের সাথে কি সেল করানোর চেষ্টা করবে। যেমন হচ্ছে আমি ধরলাম এই মনিটরটা আমি অ্যামাজনের কাছ থেকে নিয়ে আইসা, তার লিঙ্কটা নিয়ে আইসা কি আমি অন্য একজনের কাছে এটার মার্কেটিং করে তারা সেল করানোর চেষ্টা করব বা সেল করাবো। এবং সেল করানোর পরে এটার প্রাইস কত, $299 না? তাহলে হচ্ছে এই জায়গা থেকে সে আমারে 5 থেকে 6% সে আমার সাথে কি শেয়ার করে। 299 এর 5% কত হয়? আমি ক্যালকুলেটর দেখি। 299 ইন্টু 5, ধরেন $14 এরকম কাছাকাছি আসতেছে। তো হচ্ছে এরকম 5% যদি আপনি মনে করেন তাহলে হচ্ছে আপনার ধরলাম আমি 5%ই ধরলাম, হ্যাঁ, তারপর আপনি $14 পাইতেছেন। ওদের কি একটা করে কি থাকে, লিস্ট থাকে যে হচ্ছে আপনি বইয়ের জন্য এত % পাবেন, কিচেন প্রোডাক্টের জন্য এত % পাবেন, এই ইলেকট্রনিক প্রোডাক্টের জন্য এত % পাবেন, এরকম কি তাদের হচ্ছে এই বিষয়গুলো থাকে। তো হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো যত বেশি সেল করাবেন, ধরলাম হচ্ছে আপনি 10টা মনিটর সেল করাই দিলেন, তাহলে হচ্ছে আপনার $14 করে হইলে $140 আপনি পাওয়া যাইতেছে। তাহলে হচ্ছে এরকম যত আপনার সেল বাড়বে তত হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং মানে ইনকামটা বাড়বে। এফিলিয়েট মার্কেটিং সরাসরি ডিজিটাল মার্কেটিং এর সাথে অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে আলাদা একটা সেক্টর, আলাদা একটা দুনিয়া। তারপর যেহেতু এটার সাথে মার্কেটিংটা আছে, অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যায় বা অনেকে এটার পার্ট মনে করে ডিজিটাল মার্কেটিং এ, তাই আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং কি এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সিং মানে ঘরে বসে টাকা কামানো, ফ্রিল্যান্সিং মানে এইটা, ফ্রিল্যান্সিং মানে ওইটা, এরকম না বিষয়টা। ফ্রিল্যান্সিং মানে হইতাছে আপনি তৃতীয় পক্ষ হইয়া কোনো একটা কোম্পানির বা কোনো একটা বিজনেসের বা কোনো একটা হচ্ছে মানুষের কাজ করে দিলেন তৃতীয় পক্ষ হইয়া। কেমন তৃতীয় পক্ষ হইয়া? যেমন হচ্ছে আমি ধরেন বিজনেসম্যান আর আপনি হচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? তো হচ্ছে আপনি এখন তৃতীয় পক্ষ হইয়া আমি তো বিজনেসম্যান, আমি তো মনে করেন মার্কেটিং পারি না, ধরেন আমি মার্কেটিং পারি না, তাহলে হচ্ছে আমি কি করাবো, যে মার্কেটিং পারে তারে দিয়ে আমার বিজনেসের কি যে মার্কেটিং পারে তারে আমার মার্কেটিংটা করাবো, আমার বিজনেসের মার্কেটিংটা আমি করাবো। তাহলে হচ্ছে এটা কি আমাদের এটা বললো কি আমাদের ফ্রিল্যান্সিং হয়, কারণ তৃতীয় পক্ষ হইয়া একজনে আমার কাজটা কইরা দিল। বিষয়টা হইতেছে ফ্রিল্যান্সিং মানে হইতেছে আপনি কি করলেন, তৃতীয় পক্ষ হইয়া একজনের কাজ করে দিলেন, তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সিং। আবার বইয়ের ভাষায় আমরা একটা কথা শুনছি, এর নাম হচ্ছে কি আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কি? আউটসোর্সিং মানে হইতেছে আপনি বাইরে থেকে কাউরে দিয়ে কাজটা করায় নিলেন। যেমন আমি উদাহরণটা দিলাম, আমি বিজনেসম্যান, আমি মার্কেটিং পারি না, আমি আপনারে দিয়ে মার্কেটিংটা করায় নিলাম, তার মানে ফ্রিল্যান্সার কে? ফ্রিল্যান্সার হচ্ছে আপনি, হ্যাঁ, এবং আমি তো বাইরে থেকে আপনার থেকে কাজটা তো করে নিলাম, হ্যাঁ, করায় নিলাম। তাহলে তো আমার একটা এমপ্লয়ি রাখা লাগতো, একজন মার্কেটার রাখা লাগতো, মাসে 30,000 টাকা বেতন দেওয়া লাগতো, 35,000 টাকা বেতন দেওয়া লাগতো। তো হচ্ছে আমি টুকটাক কাজগুলা বাইরে থেকে করায় নি, তাহলে কি এটা হচ্ছে কি আমার আউটসোর্সিং। বুঝতে পারছি? একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে কি? বাইরে থেকে কাজটা কইরা দেওয়া। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে বাইরে থেকে কাজটা কইরা দেওয়া, আর আউটসোর্সিং মানে হইতাছে বাইরে থেকে কাজটা করায়া নেওয়া। যদি আমরা আরেকটু যদি বুঝি,
আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কি এক? না, আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিংটা এক না। আউটসোর্সিং হইতেছে যিনি কাজটি করিয়ে নেন তিনি হচ্ছে আউটসোর্সিং, আর যিনি কাজটা করেন উনি হচ্ছেন ফ্রিল্যান্সার। তো হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখবো তখন তো হচ্ছে আমরা বাইরে থেকে মানুষের কাজ করায় দিব, কইরা দিব, ঠিক আছে না? আমি হয়তো বাইরে থেকে মানুষের কাজটা কইরা দিব, আমি হয়তো জব করব, ঠিক আছে, এরকম তো থাকে। কিন্তু এনে কথা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। তো হচ্ছে বাইরে থেকে যদি আমি কাজটা কইরা দিই এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। যেমন আমি বাংলাদেশে থাকি, আমি আমেরিকার একটা কোম্পানির কাজ কইরা দিব, আমি লন্ডনের একটা কোম্পানির কাজ কইরা দিব, তাইলে হচ্ছে ওটাই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। অনেকে এই বিষয়টা মানে কনফিউজ হয়ে যায়, তো এই হচ্ছে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম আপনাদের। আর বর্তমান দুনিয়ার একটা সবচেয়ে বড় মানে ভয়াবহ একটা বিষয় হচ্ছে এআই। এআই ডিজিটাল মার্কেটিং সেক্টরকে ক্ষতিগ্রস্ত করবে। এর আগে যদি আমরা একটু বিষয়টা যদি একটু চিন্তা করি, এআই মানে কি? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমি ধরলাম হচ্ছে এআই, এই যে এআই লেখে আমি সার্চ দিলাম, দেখেন আমার কতগুলো এআই আমাদের সামনে আসছে, ঠিক আছে? এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হইতেছে চ্যাট জিপিটি। আপনাদের মধ্যে অনেকেই চ্যাট জিপিটি ইউজ করছেন বা অনেকেই ইউজ করেন। আমি একটু যদি চ্যাট জিপিটিটা আপনাদের সামনে একটু দেখাই, বললাম হচ্ছে যে আমি চ্যাট জিপিটি লেখা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি এই যে ঢুকলাম চ্যাট জিপিটি, এখানে লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি, আমি এটাতে ক্লিক দিলাম। তারপরে হচ্ছে দেখেন আমি যদি তারে বলি হচ্ছে হাই, সে আমারে বলবে হাই, ঠিক আছে, মানে কেমন আছেন এরকম এরকম বলতেছে। আমি যদি তারে বলি বাংলায় কথা বলো, সে আমার সাথে বাংলায় কথা বলবে। এখন দেখেন সে আমার সাথে কি বাংলায় কথা বলা শুরু করছে। আমি তার সাথে নরমালি কথা বলতে পারবো, কেমন আছো এরকম করে। ওকে আমি তার বাংলাদেশে মেসেজ দিলেও সে আমারে কি এই যে ভালো একটা মেসেজ দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি বস, আপনি কেমন আছেন, এরকম একটা মেসেজ দিতে। কিন্তু এটার কাজটা এনি শেষ না। এনের কাজটা হইতেছে এই এআই দিয়া অনেক কিছু করা যায়। যেমন হচ্ছে এআই দিয়া আমি ইমেজ জেনারেট করতে পারি, এআই দিয়া হচ্ছে আমি করতে পারি, হচ্ছে একটা পোস্টার বানাইতে পারি, একটা ভিডিও স্ক্রিপ্ট লেখাইতে পারি, এআই দিয়ে আমি ভিডিও জেনারেট করতে পারি। যেমন হচ্ছে আমি যদি দেই এআই ইমেজেস, তাহলে আপনারা এই জায়গা থেকে দেখবেন অনেক হচ্ছে ইমেজ গুলো, দেখেন এগুলো সব হচ্ছে ইমেজ জেনারেটেড, ঠিক আছে, মানে এআই জেনারেটেড, ঠিক আছে। এআই দিয়া তারা এই জিনিসগুলো, এই ইমেজ গুলো তারা বানাইছে। এবং আমি যদি ওকে বলি হ্যাঁ মোয়াজ একাডেমি ফ্রি কোর্স এর স্টুডেন্টদের জন্য একটা হ্যালো মেসেজ লিখে দাও, দেখেন সে আমারে অনেক সুন্দর করে একটা মেসেজ লিখে দেবে। এই যে হ্যালো ফিউচার মার্কেটার, হ্যাঁ স্বাগত মোয়াজ একাডেমি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে। তোমরা সবাই এখন একটা নতুন জার্নি শুরুতে, যেখানে শুধুমাত্র শেখা না বরং নিজের ক্যারিয়ার করার সুযোগও তৈরি হচ্ছে। এই কোর্সে আমরা শিখবো কিভাবে মার্কেটিং স্কিল দিয়ে অনলাইন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কনফিডেন্স রাখো, ক্লাস মিস করো না, নিয়মিত প্র্যাকটিস করো। মানে দেখেন আপনাদের বলতেছে কনফিডেন্স রাখতে, ক্লাস মিস না করতে, তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে। তাহলে হচ্ছে দেখেন এই মেসেজটা যদি আমি লিখতে যাইতাম তাহলে হচ্ছে হয়তো আমি এত সুন্দর করে লিখতে পারতাম না, বা এই মেসেজটা যদি আমি লিখতে যাইতাম তাহলে আমার কি টাইম লাগতো, একটু বেশি টাইম লাগতো। কিন্তু এখন কি এটা আমি খুবই সহজে, কতক্ষণ লাগবে, 1 মিনিটের মধ্যে, 1 মিনিট লাগে না, 30 সেকেন্ডের মধ্যে আপনাদের বানায় দেখাই দিলাম। এই মেসেজটা আমি জাস্ট এমনকি কপি পেস্ট করে দিলেও আপনাদের এই মেসেজটা আপনারা বুঝবেন না যে এআই দিয়ে লেখা। তাহলে হচ্ছে এই যে বিষয়গুলো যে আছে, বা আমি যদি তাদের বলি একটা ফেসবুক পোস্ট লিখে দাও, একটা ফেসবুক পোস্ট লিখে দাও, ঠিক আছে, তাহলে দেখেন তো হচ্ছে সে আমারে একটা ফেসবুক পোস্ট লিখে দিবে। দেখেন আমি জাস্ট এটা কি এখন কপি পেস্ট করব। আগে কি এই পোস্টটা বানাইতে গেলে আমার কত সময় লাগতো, হ্যাঁ এখন কি আমার খুব সহজেই কি আমি এটা করে ফেলতে পারতেছি। প্লাস হচ্ছে এই ফেসবুক পোস্টটা যদি আমি দেই তাহলে তো মানুষজন দেখবে না, তাহলে হচ্ছে এটার জন্য কি আমার লাগবে না, একটা ইমেজ লাগবে না। তো যদি আমি তারে বলি আমাকে এই পেজের জন্য, এই পোস্টের জন্য
একটা ইমেজ বানি ইমেজ প্রম্পট দাও। প্রম্পট মানে হচ্ছে ইনফরমেশন। আমাকে এই পোস্টের জন্য একটা নাম দিলাম হচ্ছে ইমেজ প্রম্পট দাও। প্রম্পট মানে হচ্ছে ইনফরমেশন, আমি তাহলে যেটা বলবো সেটা কইরা দিবে সে। আমার এই যে নরমালি যে আমি মেসেজ দিতেছি এগুলো হচ্ছে প্রম্পট। তাহলে দেখেন, এই যে দেখেন সে আমার একটা প্রম্পট দিয়ে দিল, এগুলো দিয়ে কি আমি ইমেজ জেনারেট করতে পারবো। তো হচ্ছে আমি এই যে এটা কপি করলাম, কপি করে দেখেন আমি একটা ইমেজ জেনারেট করে দেখাই আপনাদের। বললাম আমি এখানে আসি একটু, একটা ইমেজ জেনারেট করে আমি একটু দেখাই। একটা মিনিট তো এই দেখেন আমি এখানে আরেকটা এআই টুল ইউজ করতেছি। এই এআই টুলের মাধ্যমে আমি দেখবেন এআই ইমেজটা জেনারেট করব। আমার এখানে একটু নেটটা একটু প্রবলেম করতেছে, তাই হচ্ছে একটু লেট হচ্ছে, তো একটু ধৈর্য ধরে পাশে থাকবেন। তো হচ্ছে আমি এখানে ধরলাম হচ্ছে গুগল দিয়ে আমি ইমেজটা বানাবো। দেখেন আমি ওই যে সে যে আমার একটা প্রম্পট দিল, ইনফরমেশন দিল যে একটা ডিজিটাল ক্লাসরুমের সিন থাকবে, এই সিনের মধ্যে এই যে এরকম এরকম থাকবে, ঠিক আছে। তো হচ্ছে এটারে আমি তারে দিয়ে দিলাম। দেখেন সে আমার একটা ইমেজ বানায় দেয় কিনা আমরা একটু দেখি। আমি ধরলাম হচ্ছে এই প্রম্পটটা আমি তারে দিয়ে দিলাম। দেখেন 15 সেকেন্ড একটু ওয়েট করেন। এই দেন সে আমারে অনেক সুন্দর কি একটা ইমেজ বানায় দিয়ে দিছে, মোয়াস একাডেমি এরকম এরকম দিয়ে। দেখেন আপনি দেখলে বুঝবেনই না যে এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা বা ওইরকম। আমি যদি আরেকবার আপনাদের একটু দেখাই, তাহলে হচ্ছে ধরেন সে আমারে আরো যে একটা প্রম্পট দিছে, আমি তারে বলি আরেকটা প্রম্পট দিতে, আরেকটা নিউ প্রম্পট দিতে, নিউ প্রম্পট। তাহলে হচ্ছে দেখেন সে আমার আরেকটা নিউ প্রম্পট দিল। আমি এটারে একটু কপি করব, কপি কইরা তারে হচ্ছে ওই জায়গায় আমি এটা দিয়ে দিই। পনেরো সেকেন্ড টাইম নেবে। এই দেখেন সে আমার কি সুন্দর একটা ইমেজ বানায় দিতে। আমি জাস্ট আমার বিজনেসের লোগোটা এনে ইউজ করতে পারি, ওইটা এটাকে পেজে আপলোড দিয়ে দিতে পারি। তাহলে বলেন আপনারাই যে হচ্ছে এই যে এআই যে আছে, এআই কি আমাদের যে এই সেক্টরটা যে আছে, ডিজিটাল মার্কেটিং এর যে এই সেক্টরটা যে আছে, এটার কি ক্ষতিগ্রস্ত করবে নাকি কাজটা সহজ করবে? আমাদের কিন্তু পোস্ট সুন্দর করে লেখা দিতে পারতেছে, ভিডিওটাও সুন্দর করে, ভিডিও স্ক্রিপ্টও লেখা দিতে পারবে, ফেসবুকের পোস্ট ঠিক করে দিতে পারবে। আমাদের ম্যাক্সিমাম যত কাজ আছে সবকিছুই সে দিয়ে দিতে পারবে। বা হচ্ছে আমরা যখন ফেসবুকের অ্যাড চালাবো ওটার জন্য কেমন কন্টেন্ট হইতে পারে না হইতে পারে, কেমন ইমেজ হইতে পারে, সবকিছুই কিন্তু এআই দিয়ে আমরা বানায় নিতে পারি। তার মানে আমরা বলতে পারি এআই একজন ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় হাতিয়ার ও পরম বন্ধু। কারণ কি, সে আমার কাজগুলা সহজ করে দিতেছে। যারা হচ্ছে এই এআই কে ইউজ করে খুবই সুন্দর ভাবে হচ্ছে ইউজ করতে পারবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে, তারা কি খুবই সহজে এই এআই টাকে ইউজ কইরা তাদের কাজগুলো সহজ করতে পারবে, কাজের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারবে। যেমন আগে একটা কাজ করতে 20 মিনিট সময় লাগতো, এখন ওটা করতে 1 মিনিট সময় লাগতেছে। এরকম করে কি তারা এই কাজগুলা খুবই সহজে হ্যান্ডেল করতে পারবে। তার মানে বলা যায় এআই আমাদের একটা বড় হাতিয়ার এবং পরম বন্ধু। অন্যান্য সেক্টর যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন, এআই তো রিপ্লেস করে দিল। আমি তো সুন্দর একটা পোস্টার বানায় ফেললাম আপনাদের সামনে। ভিডিও এডিটিং, সুন্দর একটা ভিডিও কিন্তু আমি এআই দিয়েই জেনারেট করে ফেলতে পারি। কপি রাইটিং দিয়ে দিতে পারি। যারা কন্টেন্ট রাইটার আছে তাদের তো ভাত আগেই মেরে দিচ্ছে, ঠিক আছে না? তার মানে জিনিসটা বুঝেন, ডিজিটাল মার্কেটিং এর উপর কি এটার কিন্তু একটা পজিটিভ ইফেক্ট করছে, নেগেটিভ কোনো ইফেক্ট করে না।
তার মানে হচ্ছে এআই কে আমরা অনেক ভালোভাবে ইউজ করতে পারবো, এবং এআই আমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখি আর এআই কে যদি ডিজিটাল মার্কেটিং এর সাথে যদি এনগেজ করতে পারি, তাহলে হচ্ছে এই যে এই সেক্টরটা যে আছে, এই সেক্টরটাতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। যেমন আমি এখন এআই রে ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রেও কি কাজে লাগাই। তো হচ্ছে এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের ক্লাসের একদম শেষে চলে আসছি, তো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা হচ্ছে অনেক হয়তো লম্বা হয়ে গেছে। কতক্ষণ হয়েছে আমাদের ক্লাসটা? অনেক 1 ঘন্টার মতো আমাদের ক্লাসটা হয়ে গেছে। তো হচ্ছে আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলি এখন। তো আমি আপনাদের সাথে কথা বলি হচ্ছে আপনাদের ক্লাসটা কেমন লাগছে, এবং হচ্ছে আপনাদের কি কি কোশ্চেন আছে না আছে, বা আজকের টপিকের উপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে আমাকে করতে পারেন। জি বলেন। যারা মাইক অন করতে পারবেন না তারা হচ্ছে আমাদের মেসেজের মাধ্যমেও হচ্ছে। স্যার আমাকে এই যে এআই এর যে ফটোটা দিয়েছেন সেটার একটা নামটা বলেন না প্লিজ। মানে এআই ফটো জেনারেট যে করলাম আমরা, যে ওই যে যেটাতে ফটো কি যোগ করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে গুগলের ইমেজেন 4 দিয়ে আমরা ফটো জেনারেট করছি। গুগল ইমেজেন 4 আমি লিংক দিয়ে দিব না আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, আমি লিংক দিয়ে দিব। হ্যালো ভাইয়া, এই ক্লাস রেকর্ডিং কি প্রোভাইড করবেন? জি, ক্লাসের রেকর্ডিংটা আপনাদের ক্লাস শেষ হওয়ার 15-20 মিনিটের মধ্যে আপনারা পাওয়া যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা আচ্ছা ভাই, আর একটু কোশ্চেন ছিল। আপনার এখানে তো দেখিয়েছেন ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা অংশ, এসইও তো আপনি করেন, এসইও তো বড় একটা পার্ট, কিন্তু আপনি জাস্ট আপনার ইন্ট্রোডিউস করেছেন। এই এসইও এর মধ্যে কি কি শেখানো হবে ভাইয়া? এসইও এর মধ্যে আপনাদের হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, এগুলো সবকিছুই আছে। এসইও যদি শিখতে চান আমরা তো হচ্ছে বেসিকই শিখিয়ে দিয়েছি। তো জি জি হ্যাঁ, আমরা তো ওইরকম ভাবে প্রোভাইড করতে পারতেছি না, কিন্তু আমাদের যে হচ্ছে অন্যান্য যে শেখানো হয় ওগুলোর মধ্যে আমাদের ফুল স্ট্যাক এসইও শেখানো হয়, যেমন হচ্ছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, মানে এই যে ইয়েটা দেখানো আছে, হ্যাঁ ভাই এখানে যেটা দেওয়া আছে আমাদের যে শাখা সমূহ দিয়েছেন, মানে এসইও, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মিডিয়া বাইং, তারপরে মোবাইল মার্কেটিং, হ্যাঁ এগুলো কি মানে একটা কোর্সের মধ্যেই থাকবে সবগুলো, নাকি আলাদা আলাদা মানে কোর্স? এগুলো হচ্ছে একটা কোর্সের মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা, এটাই জানা ছিল ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর আরো কোনো কোশ্চেন আছে কারো থাকলে করতে পারেন, যে কেউ যে কোনো বিষয়ের উপর কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি বলতে পারি? জি ভাই। আচ্ছা ভাইয়া, যদি মানে একটু বলতেন, মানে এটা কি একবারে শেষ পর্যায়ে এসে পড়ছে সেশনটা? জি জি জি, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা রাখতে চাইতেছি। 1 ঘন্টার বেশি নিলে আপনারা বোরিং ফিল করবেন, পরে আর ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, একটু যদি শর্ট করে সামারিটা যদি একটু বলতেন, মানে ফুল ক্লাসের। আচ্ছা, ফুল ক্লাসের সামারিটা আপনাদের বলবো? হ্যাঁ 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 ভাইয়া। ভুলগুলো থাকবে না। আচ্ছা, ফুল ক্লাসের যদি সামারিটা যদি আমরা একটু দেখি আজকে আমরা কি কি শিখলাম, আমরা যদি একটু প্রথম দিকে যাই তাহলে হচ্ছে এই যে এটা নাও, এটা নাও, এটা দেখলাম হচ্ছে আসলে আমাদের ডিজিটাল মার্কেটিংটা কি। তো একটু দেখি, প্রথমে আমরা দেখলাম হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংটা কি, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ইতিহাসটা দেখলাম, কবে থেকে শুরু হয়েছে না হয়েছে। আমরা সবাই জানলাম যে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যটা কোন জায়গায়, কোন মিডিয়া ইউজ করে, কি কারণে ডিজিটাল মার্কেটিংটা এত জনপ্রিয় হয়েছে আস্তে আস্তে, এটা কেন প্রয়োজন, ডিজিটাল মার্কেটিংটা কেন প্রয়োজন, এই বিষয়গুলো আমরা মোটামুটি জানছি। তারপরে আমরা সেকেন্ড স্টেপে আমরা জানতে হচ্ছে এটা শাখা সমূহ, যেমন হচ্ছে আমাদের এসইওটা কি, এসইওটা হচ্ছে ওয়েবসাইট টাকা দিয়ে করানো, ঠিক আছে, অপটিমাইজ করা, এসএমএমটা কি, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে মার্কেটিং করা। তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিংটা কি, ভিডিও কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট, ছবি মার্কেটিং করাই হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের ইমেল মার্কেটিংটা কি, ইমেল কে ইউজ করে মার্কেটিং করা।
তারপরে হচ্ছে আমাদের মিডিয়া বাইং, মানে হচ্ছে আমাদের যতগুলা অ্যাডস আছে, যত ধরনের অ্যাড হয় ডিজিটাল প্ল্যাটফর্মে, সবগুলাই কি আমাদের মিডিয়া বাইং এর অন্তর্ভুক্ত, এটা আমরা জানলাম। তারপরে হচ্ছে আমরা মোবাইল মার্কেটিংটা জানলাম, যে আমাদের যে ফোনে যে মেসেজ পাঠায়, ফোনে যে কল পাঠায়, এগুলা হচ্ছে কি আমাদের মোবাইল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিংটা কি, ভিডিও মার্কেটিংটা হচ্ছে, আলী ভাই একটু একটু সাউন্ডটা বন্ধ করেন, আলী ভাই একটু মিউট করেন। আচ্ছা আমি একটু দেখতেছি এখানে ভয়েসটা, আচ্ছা ভাই অফ করে দিতে সমস্যা নেই, আবার একটু ক্লাসে যাই আমি। তারপর হচ্ছে ভিডিও মার্কেটিংটা কি, ওই যে আমরা মাঝে মাঝে ভিডিও দেখি, এই ভিডিওটি স্পন্সর করেছে অমুক কোম্পানি, প্লাস হচ্ছে ভিডিও বানায় কেউ একজন মার্কেটিং করতেছে, অ্যাড চালাইছে, এই হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং। তারপরে হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিংটা কি, এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কমিশন বেস একটা মার্কেটিং, যে হচ্ছে যে বায়ার আর যে সেলার তার মাঝখানে থাইকা কোনো কিছু আহ মানে করানোই হচ্ছে কি আমাদের এফিলিয়েট মার্কেটিং। যে বায়ার এবং যে সেলার তাদের মাঝখানে থেকে মার্কেটিং কইরা তাদের প্রোডাক্টটা কিনায় দেওয়াই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, এবং মাঝখান থেকে হচ্ছে কমিশন নেওয়া। ফ্রিল্যান্সিংটা কি, আচ্ছা স্যার, ফ্রিল্যান্সিংটা হ্যাঁ, স্যার, একটু মাঝখানে ওই যে আমি একটু বুঝতে পারতেছিলাম না, মানে হচ্ছে ওই যে জি জি ইয়াটা স্পন্সরের যে বিষয়টা আর কি, এখানে একটু যদি একটু ক্লিয়ার করতেন। মানে আমার মনে হচ্ছে কি যে স্পন্সর, একটু যদি আমি শর্ট করে বলি, আমি একটা প্রোডাক্টের মানে একটা বিবরণ দিয়ে আমি সেল করাবো। এখন কোনো একজন ভালো উদ্যোক্তা, কোনো একজন ভালো ইউটিউবারকে দিয়ে আমি সেল করলাম, এখানে হচ্ছে স্পন্সর কি আমি হলাম নাকি ওই ইউটিউবার হলো? স্পন্সর আপনি, আপনি টাকা দিতেছেন, আপনি স্পন্সর, আর সে ভিডিও আচ্ছা, করে দিতেছে, সে ভিডিও মার্কেটার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। পারছেন আর ভাই? এরকম কি হয় মানে কোনো স্পন্সর কোনো টাকা ছাড়া কি মানে তার বিজ্ঞাপন শো করাইতে পারে? টাকা ছাড়া তো এই কাজটা কেউ করায় না, ঠিক আছে না? টাকা ছাড়া এই কাজটা কেউ করে না, টাকা ছাড়া অ্যাডও দেওয়া যায় না বা স্পন্সর করাও যায় না। আমি যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করি, তাহলে একটু দেখেন, আপনি তারে টাকা দিতেছেন, সে বলতেছে যে আমার এই কোম্পানি, আমার আমার এই ভিডিওটা স্পন্সর করেছে এই অমুক এবিসিডি কোম্পানি, ঠিক আছে? সে, কারণ কি আপনি তারে টাকা দিচ্ছেন, এই কারণে সে আপনাকে প্রমোট করতেছে বা আপনার স্পন্সর করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি ভিডিও মার্কেটিং, আপনি হচ্ছেন স্পন্সর, ঠিক আছে? আপনি ভিডিও, সে ভিডিও মার্কেটিং করতেছে, আপনি হচ্ছেন স্পন্সর। কিন্তু আপনি যদি তার সাথে এমন ভাবে মার্কেটিং এ যান, যে হচ্ছে আপনি তারে বললেন আপনি যদি আমারে 20টা প্রোডাক্ট সেল করে দিতে পারেন, বা হচ্ছে আপনি যদি আমার প্রোডাক্ট সেল করে দিতে পারেন, প্রতি প্রোডাক্টের উপর আমি আপনার 5% করে দিব, তাহলে এটা হয়ে যাবে আবার এফিলিয়েট মার্কেটিং। বুঝতে পারছেন? আপনি তারে হ্যাঁ বললেন, হ্যাঁ, হ্যাঁ আপনি তারে বললেন যে হচ্ছে আপনি আমার প্রোডাক্ট সেল করাই দিবেন, আর প্রতি প্রোডাক্টের উপর আমি আপনার 5% 10% করে দিব, এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। কিন্তু নরমালি যখন হচ্ছে আমি তারে টাকা দিয়ে ভিডিও করাবো, এটা হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং। মানে কি ভিডিও মার্কেটিং, ভিডিওটা সে করতেছে, মার্কেটিংও সে করতেছে, আমি জাস্ট টাকা দিতেছি। বা হচ্ছে আমি ভিডিও করতেছি, আমি টাকা নিয়ে ভিডিও করতেছি, তাহলে হচ্ছে আমি ভিডিও মার্কেটার। বুঝতে পারছেন? আমি যদি টাকা হ্যাঁ হ্যাঁ, নিয়ে ভিডিও করি তাহলে হচ্ছে মার্কেটিং করি, তাহলে হচ্ছে আমি ভিডিও মার্কেটার। আর কেউ যদি টাকা দেয় তাহলে হচ্ছে সে হচ্ছে স্পন্সর। এটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ভাই, মানে যে আর কি টাকাটা দিচ্ছে সে হচ্ছে মেইন স্পন্সর? জি, সেই মেন স্পন্সর। বুঝতে পারছি ভাইয়া। তারপরে হচ্ছে আমাদের, যদি আমরা দেখি ফ্রিল্যান্সিং কি, যদি আমরা চিন্তা করি, ফ্রিল্যান্সিং হইতেছে আমাদের বাইরে থেকে কারো কাজটা কইরা দেওয়া। মানে আমি কোনো কোম্পানির পার্ট না, আমি কোনো হচ্ছে বিজনেসের পার্ট না, আমি হচ্ছে তাদের কাজটা কইরা দিতেছি, এটাই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং কি, আমি কাউরে দিয়া কাজটা করায় নিলাম, এটাই হচ্ছে আউটসোর্সিং। বুঝতে পারছেন? এখন এই যে মাত্র বললেন না যে আপনি যে স্পন্সর কিনা, এখন হচ্ছে আপনি যদি স্পন্সর হন তাহলে হচ্ছে আপনি কিন্তু আউটসোর্স করায় নিতেছেন কাজটা, ঠিক আছে না? আপনি যদি স্পন্সর হন আপনি কিন্তু কাজটা আউটসোর্স করায় নিতেছেন। আর যে স্পন্সর, মানে যে টাকাটা নিয়ে ভিডিওটা করে দিতেছে, সে কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। এই বিষয়টা একটু ক্লিয়ার হন, যে স্পন্সর করতেছে বা যে টাকা দিতেছে, টাকা দিয়ে কাজটা করায় নিতেছে, সে হইতেছে আউটসোর্সিং করতেছে, আর যে কাজটা করতেছে সে হইতেছে ফ্রিল্যান্সিং করতেছে। আচ্ছা, তার মানে যিনি কাজটা করেন তিনি হচ্ছে ফ্রিল্যান্সিং করেন, আর যিনি কাজটা করায় নেন উনি হচ্ছে আউটসোর্সিং করেন।
তারপরে হচ্ছে আমরা জানলাম এআই দিয়ে আমরা কিভাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা। আমরা দেখলাম যে না স্যার হ্যাঁ জি জি বলেন। যে আমাকে সে একটা কাজ করানোর দায়িত্ব দিয়েছে বা ফেসবুকে এটা দিয়েছে, এখন কি আমি তার যে পণ্যগুলাকে আমার ফেসবুক পেজে করব না তার ফেসবুক পেজে গিয়ে আমি এগুলা করব, সেটা আর কি। যখন আমরা কাজ করি না, যখন হচ্ছে আমরা হচ্ছে কারো কাজ করি, আমরা কি করি দ্রুত কাজ পাওয়া যায়, সময়ের সাথে সাথে বাড়ছে এর চাহিদা। কারোর কাজ করি আমরা কি করি, তাদের ফেসবুক পেজের অ্যাক্সেস নিয়ে নিই, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমি ধরেন আমি কারোর কাজ করতেছি, আমি তো আমার ফেসবুকটা দেখাই, যদি আমি দেখেন কতজনের কাজ, কয়েকজনের কাজ করতেছি এনে এখন আমি পার্সোনাল আইডিতে যদিও এতগুলা কারো রাখি না, তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু আমরা এনে অনেকজনের কাজ করতেছি, আমি যে কাজ করতেছি আমি কিন্তু তাদের অ্যাক্সেস নিয়ে রাখছি, আমি ফেসবুকের অ্যাক্সেস নিয়ে রাখছি। আমি যদি এই যে তার এটা যদি ক্লিক করি তার পেজে চলে গেলাম, এখন যদি আমি তার হয়ে কাজ করি তাহলে কিন্তু এই যে তার পেজে আমার কাজ করতে হবে, বুঝতে পারছেন? অ্যাক্সেস নিয়ে নিলে তারপরে হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই। আমরা হচ্ছে এই অ্যাক্সেসের বিষয়গুলো নেক্সট ক্লাসে দেখবো, কেমনে পেজের অ্যাক্সেস নিতে হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলো দেখবো কিভাবে কিভাবে ডিজাইন করতে হয়, এই যে লোগো গুলো আপনি কিভাবে ডিজাইন করবেন, এই জিনিসগুলো কিভাবে ডিজাইন করবেন খুবই সহজ। এই যে এরকম পোস্টার কিভাবে ডিজাইন করবেন, এগুলো আপনারা দেখতে পারবেন নেক্সট ক্লাসে, আমরা এগুলো দেখবো। আজকে ক্লাস অনেক লং হয়ে গেছে, তাই আর লং করতেছি না। আরো কারো কোনো কোশ্চেন আছে? স্যার সামারটা কি আগামীকালকে সেমটাইমই হবে? একজন করে বলেন। নেক্সট ক্লাসটা আগামীকাল সেম টাইমে হবে? জি জি আগামীকাল সেম টাইমে আমাদের ক্লাসটা হবে। থ্যাংক ইউ। আমি হ্যাঁ হ্যালো। হ্যাঁ জি ভাইয়া। জি আপনার মোট কয়টা ক্লাস করাবেন? আমরা 3টা ক্লাস করাবো ভাইয়া। 3টা ক্লাসের মধ্যে আপনাদের ফাউন্ডেশনটা একদম ক্লিয়ার করে দিব, যাতে আপনারা যে কোনো মানে আপনি যদি ভবিষ্যতে শিখতে যান আপনার যাতে কোনোদিন প্রবলেম না। আচ্ছা 3টা ক্লাসের মধ্যে কি ফেসবুক অ্যাডটা থাকবে? ফেসবুক অ্যাডটা আমরা তো মনে করি ফেসবুক অ্যাডটা তো আপনি একটা ক্লাসে কোনোদিনও শিখতে পারবেন না, তারপরও আমরা বেসিক থেকে একটু অ্যাডভান্স পর্যন্ত আপনাকে দেখাই দিই। জি আচ্ছা ঠিক আছে। একটু বলতেন সামারটা কি শেষ হয়ে গেছে? জি 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 আমার এই শেষ, সবকিছু শেষ হয়ে গেছে, আমরা পর্যায়ে আছি। আচ্ছা ভাই আরেকটা ব্যাপার, কালকে কটার সময় হবে আবার? কালকে সেম টাইমে আমাদের ক্লাসটা শুরু হবে 7টা থেকে 7:15 মাঝে। আজকে যেমন 7:30 বাজে গেছে, কালকে 7:15 মাঝে আমরা শুরু করে দিই। আচ্ছা ভাই আরেকটা কথা বলতে চাই। জি ভাই। আপনারা তো অনেকদিন ধরে এই লার্নিংটা করাচ্ছেন, হ্যাঁ? জি জি ভাই। আপনারা সম্ভবত অনলাইনে ফ্রি ক্লাস এটা মনে হয় প্রথম করলেন আজকে। আমরা অফলাইনে ফ্রি কোর্স দেই, বুঝছেন? আমাদের অফলাইনে ফ্রি ক্লাস করাই, কিন্তু আমরা অনলাইনে এইবার প্রথম দিচ্ছি। আমি সেটাই বলতেছি, আমি আপনাদেরকে আগেও দেখছি আপনারা অনেক কর্ডিয়াল, আপনারা অফলাইনে অনেক চেষ্টা করেন, আর আমরা হয়তো বা যাই না বা যেতে পারি না, তবে আপনি যে অনলাইনে করছেন। জি জি ময়মনসিংহ জি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যে অনলাইনে করছেন এটা একটা ভালো উদ্যোগ নিছেন। হ্যাঁ ভাই, কারণ অনলাইনে আমরা অফলাইনে চিন্তাটা এরকমই করলাম যে হচ্ছে অনেকেই তো কাজের সূত্রে আসতে পারে না, বা হচ্ছে অনেকে জব করে বাইরে থাকে আসতে পারে না, অনেকে অনেক সমস্যা থাকতে পারে, অনেকে ক্লাসে এসে ক্লাস করতে চায় না আগের মতো। তো হচ্ছে আমরা এই কারণে অনলাইনে শিফট করতেছি। তো হচ্ছে অনলাইনে যদি আমরা ভালো কিছু শিখাতে পারি আপনাদের দোয়াতে। না আমি আপনাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করব, আপনারা প্রথমবারের মতো যে অনলাইনে করছেন, আগামীতে আপনারা কোর্স করলেও সেটা অনলাইনেই করাবেন। এইটা আপনাদের জন্য ভালো হবে সর্বপ্রথম, কারণ আপনারা অনেককে শেখানোর সুযোগ পাবেন, আর আমরা অনেকেই অফলাইনে যেতে পারি না, অফলাইনে গেলে ফিজিক্যালি যেতে হয়। এটা একটা ভালো উদ্যোগ নিচ্ছেন, আর আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। স্যার আমার একটু কথা ছিল, যদি সুযোগ দিতেন। জি ভাইয়া বলেন। ফ্রি ক্লাস 3 দিন করলাম, ঠিক আছে, এরপরে তো আপনাদের পেইড ক্লাস শুরু হবে, এটা কি অফলাইনে হবে নাকি অনলাইনে হবে? না, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ফ্রি ক্লাসের মধ্যে আপনাদের যত ফাউন্ডেশনাল যত কিছু আছে সবকিছু আমরা ক্লিয়ার করে দিব, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আমরা কিন্তু এটা বলতেছি না যে ভাইয়া আমাদের থেকে আপনি পেইড কোর্স নেন,
বুঝতে পারছেন না? আমরা কিন্তু এটাই না বলতেছি না যে আমাদের কাছ থেকে কোর্স করেন, আমাদের কাছ থেকে পেড কোর্স করেন এরকম। আমরা এটা বলতেছি এরপরে আপনি যেই জায়গায় যাবেন না কেন আপনি ভালো করে শিখতে পারবেন। আপনার যদি ফাউন্ডেশন স্ট্রং থাকে, পিলারটা স্ট্রং থাকে, আপনি এটা শিখতে পারবেন। তো হচ্ছে আপনি যদি ভবিষ্যতে যদি পেড কোর্স নিতে চান মোয়াস একাডেমিতে, তাহলে হচ্ছে আপনি নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই 3টা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা সবকিছু ক্লিয়ার করে দিব। না বুঝতে পারছি স্যার। আসলে এই যে 1 ঘন্টার যে ক্লাস, আমি তো আজকে প্রথম করলাম 1 ঘন্টা ক্লাস। এই 1 ঘন্টা ক্লাস করার পরেই আপনার উপর আমার যেন কেমন একটা বিশ্বাস চলে আসছে যে এই সত্যি কথা বলতে কি এ, আমিও এই আপনার এজেন্সির কাছ থেকে টুকটাক মোটামুটি বেশ ভালো ধরা খাইছি আর কি, যেরকম হ্যাঁ ডোন্ট মাইন্ড স্যার। হ্যাঁ এই আপনার সঙ্গে এই যে 1 ঘন্টা ক্লাস করানোর পরে আমার মনে হইলো যে এখানে একটা আস্থা আছে। হ্যাঁ এরকম একটা মনে হলো স্যার যে একটা আস্থা আছে। আমি আমি আবার স্যার আমি রিটায়ার্ড কর্পোরাল স্যার, আমি রিটায়ার্ড আর্মি। হ্যাঁ তো স্যার এই যে ধরা খাওয়ার পরে স্যার এখন মানে কেমন যেন একটা বিশ্বাস হচ্ছে না, বাট আপনার সাথে 1 ঘন্টা ক্লাস করার পরে মনে হইলো যে এখানে এখানে কিছুটা বিশ্বাস আছে স্যার। এতে এই জন্যই আমি ফ্রি ক্লাসেতে আমার ফাউন্ডেশন হলো ঠিক আছে স্যার, কিন্তু যত দ্রুত সম্ভব স্যার আপনি একটা পেইড ক্লাসে করেন, যাতে আপনার সাথে যাতে কন্টিনিউ করতে পারি স্যার। আপনারা অনেকে বলতেছেন ভাই পেড ক্লাসের কথা, কিন্তু কথা হচ্ছে আগে 3টা ক্লাস করেন। 3টা ক্লাস করার পরে যদি আপনার মনে হয় আপনি পেড কোর্স করবেন তাহলে কইরেন, যদি না করেন তারপরেও কোনো প্রবলেম নাই ভাইয়া। আগে আপনি 3টা ক্লাস কইরা নেন, বুঝতে পারছেন? আজকে প্রথম ক্লাস, আজকে 3টা ক্লাস কইরা নেন। আর আপনি যেহেতু আমার উপরে এই ভরসাটা দেখাইছেন, খুবই ধন্যবাদ। কিন্তু হচ্ছে আমি আপনাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট করব, আপনারা 3টা ক্লাস করেন। 3টা ক্লাস করার পরে যদি আপনার মনে হয় যে ভাইয়া আমি এটা করব, তাহলে হচ্ছে আমি এটা আপনি কইরেন, ঠিক আছে? আমি কারো জোর করবো না যে ভাই আমাদের এটা করেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের কেন আমি এই জিনিসটা উদ্যোগটা নিয়েছি, যেহেতু আমি কো ফাউন্ডার, তো হচ্ছে আমি এই উদ্যোগটা এই কারণে নিয়েছি যাতে অনলাইনে আমার ইচ্ছা ছিল এডুকেট করা। আর আমি একটু জিনিসটা দেখলাম যে বাইরের মানুষ, বাইরে যে কেউ যদি অনলাইনে যায় তাহলে হইতেছে হয় পেইড কোর্সের মাধ্যমে তাদের এই জিনিসগুলো শেখানো হয়, কিন্তু মানুষজন না অনেকে আছে কি পেইড কোর্সের ভিতরে ঢুকেও না এই জিনিসগুলো ক্লিয়ার হয় না, বা অন্যরকম একটা ফিডব্যাক দেয়। তো হচ্ছে আমি চাইতেছি যে বাংলাদেশের মানুষকে এডুকেট করতে চাই আমি, যেমন হচ্ছে এতদিন আমরা মাইমেনসিং এ অফলাইন বেস কাজ করছি, তো হচ্ছে ময়মনসিং এর মানুষকে মোটামুটি অনেকটা আমরা এডুকেট করতে পারছি। আমাদের প্রতি মাসে দেখা যায় যে 2টা 3টা করে আমাদের এই ফ্রি কোর্স থাকে অফলাইনে, কিন্তু অনলাইনে আমরা কোনোদিন দেই নাই। তো হচ্ছে আমরা চিন্তা করলাম ময়মনসিং এ তো অনেক দিলাম, এখন হচ্ছে আমরা অনলাইনে করি, অনলাইনে মানুষকে একটু শিখাই, অনলাইনে মানুষকে একটু বলি যে হচ্ছে তারা এই জিনিসটার উপর কি করতে পারে। কারণ একটা জিনিস দেখলাম চাকরির বাজারে যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মানুষজনের হচ্ছে একটা এই বিষয়গুলো দরকার আছে, কারণ ভবিষ্যৎ তো ডিজিটাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তো ডিজিটাল হয়ে যাচ্ছে, সবকিছু দরকার আছে না জি স্যার, জি স্যার। আসলে স্যার দেখেন আমার ভিতরে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ চলে আসছে, কারণ যেহেতু আমি একটা ধোঁকা খাইছি স্যার, ধোঁকা খাওয়ার পরে স্যার আমি এখন আর ভরসা পাচ্ছি না। এখন আমি স্যার নিজেই কিছু শিখতে চাই, যে শিখার পরে আমি স্যার একটা কাজ করতে চাই, বিশেষ করে স্যার যে বিজনেস। হ্যাঁ ভাইয়া, যেমন হচ্ছে নিজের এটা পারলে তো আপনারা মনে করেন সব সেক্টরে কাজে লাগাইতে পারতেছেন। যেমন হচ্ছে ভাই আমার কথা যদি বলি, আমি তো এই যে মোয়াস একাডেমিতে আছি, হ্যাঁ কো ফাউন্ডার হিসেবে আমি কিন্তু আছি না, কিন্তু আমার ব্যবসায় ধরেন, ঠিক আছে? তারপরে কিন্তু আমি আমার একটু আগে যে দেখাইলাম যে গ্রোটেক বিডের একটা পেজ যে দেখাইলাম, ওটা কিন্তু আমার বিজনেস, ঠিক আছে? আমি কিন্তু নিজের বিজনেস 2টা করতেছি দেখেন। প্লাস হচ্ছে আমি কিন্তু এই যে জবও করতেছি, বাইরের 2টা কোম্পানিতে কিন্তু আমি জব করতেছি, এবং হচ্ছে তাদের সাথে কিন্তু আমি আবার এই যে টুকটাক লোকালি মানুষজনকে শিখাই দিছি, আবার হচ্ছে কি করতেছি, কাজ করে দিতেছি। তাহলে দেখেন আমি কত কিছু একসাথে করতে পারতেছি, ঠিক আছে না, এই সেক্টর দিয়ে। তো হচ্ছে সবাই কিন্তু এরকম পায় না, অনেকে আছে কি যে ডিজিটাল মার্কেটিং শিখা বইসা থাকে, বলে যে ভাইয়া কাজ পাই না, কাজ পাই না। কারণ কি কাজ পান না কেন? আপনি যদি প্রপারলি নিজে পারেন তাহলে তো কাজ না পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে না? আপনি যদি নিজে পারেন, নিজে যদি একটা বিজনেস নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, তাহলে নিজের বিজনেস যদি দাঁড়া করে দেবেন, আপনারা অন্যজনেরটা পারবেন না, অন্যজনেরটা দাঁড়া করে দিতে চান, নিজেরটা তো পারবেন। এই সেক্টরে সম্ভাবনা শেষ নাই, অনেক কিছু করতে পারবেন এই সেক্টরে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক সময় দিয়েছেন স্যার। আর অসুবিধা নাই স্যার, আমরাও ময়মনসিংহে স্যার, অসুবিধা নাই। আচ্ছা, একদিন অফিসে আইছেন তাহলে। জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ আসবো স্যার।
ডিজিটাল মার্কেটিং শিখতে মানে আমাদের যে ইয়াগুলা লাগে মার্কেটিং ফানেল গুলা এগুলা কি দরকার হবে? জি জি, ফানেল হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যদি একটা ডিজিটালের ইয়েতে যান, জব করতে যান, বা একটা যদি বড় ক্লায়েন্টের সাথে কাজ করতে যান, যেমন হচ্ছে আমি কিছু কিছু বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, যেমন আরঙের সাথে কাজ করি। তো হচ্ছে আরঙের যখন কাজ করতে যাই তখন কিন্তু ওরা কিন্তু ফানেল চায়, ঠিক আছে? যে এই যে স্টার ইলেকট্রনিক্স এর যে কাজটা, এগুলোতেও কিন্তু ওরা কিন্তু ফানেল চায়, স্টারটেক এরা ফানেল চায়। তো হচ্ছে ফানেল বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যে ফানেল পারে তার কখনো বসে থাকতে হবে না। যে ফানেল মেক করতে পারে, যে সবকিছু এই ডিজিটাল ফানেল গুলো তৈরি করতে পারে, তাদের কোনো সময় কোনো জায়গাতে আটকে থাকবে না, তার যেই যুগে আসুক না কেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ফানেলটা শিখতে হলে আপনার মোটামুটি সবকিছু আগে শিক্ষা নিতে হয়। আপনি সবকিছুই পারেন, ডিজিটাল মার্কেটিং এর বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার, আপনি ফেসবুক মার্কেটিং পারেন, আপনি মোটামুটি এসইও টুকটাক জানেন, আপনার অ্যাড সম্পর্কে ভালো নলেজ আছে আপনার, তখন হচ্ছে আপনি ফানেল তৈরি করা আপনার কাছে মনে করেন 5 মিনিটের বিষয়। আপনি আস্তে আস্তে মনে করেন ওই ফানেলটা নিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন। কিন্তু ফানেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ফানেল নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। আচ্ছা স্যার, একটু শর্ট করে বলতেন মানে ফানেলটা কেন দরকার, আসলে ফানেল জিনিসটা কি? ফানেলটা যদি আমি আপনাদের বলি, আমি যদি একটু এখানে যদি আপনাদের একটু অনলাইনে সার্চ করে যদি দেখাই মার্কেটিং ফানেল, যদি আপনাদের একটা ইমেজ দেখাই তাহলে একটু দেখতে পারবেন আপনারা। এই যে এই জিনিসটা একটু দেখেন। এই যে এটা একটু দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমাদের একটা মার্কেটিং ফানেল। ফানেল কারণ কি, এটা দেখেন একটু ওই যে তেল তেল থাকে না, ওই ছাকনির মতো আর কি দেখা যায়, এটা হচ্ছে ফানেল আর কি। প্রথমটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কনসিডারেশন, তারপর হচ্ছে আমাদের কি পারচেজ। ঠিক আছে, 3টা স্টেপ দেখেন। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন, একটা হচ্ছে পারচেজ। ধরেন আপনার সামনে একটা নতুন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আসে, আপনি কি দেখে ওই প্রোডাক্টটা কিনে নেবেন? একটু রেসপন্স করবেন যে কোশ্চেনটা করছিলেন। ধরেন হচ্ছে ভাই আপনার, হ্যাঁ আপনার সামনে আমি একটা নতুন একটা ব্র্যান্ডের মোবাইল আনলাম, ঠিক আছে? যেমন হচ্ছে মোবাইলের নাম হচ্ছে XYZ, ঠিক আছে? নতুন একটা মোবাইল আনলাম, আপনি কি দেখে এই মোবাইলটা কিনে নেবেন? আপনি একটু বলেন আমাকে। না স্যার, প্রথমে ওইটার সম্পর্কে আমি জানার চেষ্টা করব। প্রথমে কি আপনার এটা সম্পর্কে কি জানতে হবে, ঠিক আছে না? তাহলে যখন আপনি প্রথমে এটা সম্পর্কে যদি আপনার জানাটা আবশ্যক, কোনো কিছু কেনার আগে আপনার জানাটা আবশ্যক, তাহলে হচ্ছে কি মার্কেটার হিসেবে আমারও আবশ্যক আপনাকে এই প্রোডাক্টটা সম্পর্কে জানানো, বা আমার যে বিজনেসের যে ওনার যে আছে তারও ক্ষেত্রে আবশ্যক আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে জানানো। তার মানে কি প্রথম স্টেজে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জানাবো, ঠিক আছে? যে অমুক ব্র্যান্ডের নতুন একটা ফোন আপনার এখানে আসছে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার হচ্ছে কনসিডারেশন। আর কনসিডারেশন স্টেজটা কি, এই স্টেজের মধ্যে আপনি ডিসাইড করবেন যে হচ্ছে আপনি এই প্রোডাক্টটা নিবেন কি আপনি এই প্রোডাক্টটা নিবেন। যেমন হচ্ছে আপনি যখন একটা মোবাইল কিনতে যাবেন তখন আপনার কি দরকার? তখন আপনার দরকার হচ্ছে এই মোবাইলের র্যাম কত, এই মোবাইলের রম কত, এই মোবাইলের হচ্ছে কি কি আছে না আছে, এই মোবাইলের প্রসেসরটা কেমন, এই মোবাইলের রিভিউ কেমন, ঠিক আছে না? এই জিনিসগুলো আপনি নিবেন না? রিভিউ এর কথাটা একটা পরে ধরলাম, এই জিনিসগুলো কিন্তু আপনি নিবেন। এই মোবাইলটার প্রাইস কত এটা কিন্তু আপনি দেখবেন, ঠিক আছে না? তাহলে হচ্ছে আপনি কিন্তু এই জিনিসগুলো যদি আপনার সাথে সব মিলা যায় কনসিডারেশন স্টেজে, তাইলে কিন্তু আপনি এটা নিবেন। পারচেজের ক্ষেত্রে কখন আপনি এটা পারচেজ করবেন? যখন হচ্ছে দেখবেন যে আমার মোবাইলটার একটা অফার চলতেছে, 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে, বা এই অফার এই পারচেজের তখনই করবেন যখন মানুষজন এটা সম্পর্কে ভালো রিভিউ দিতেছে যে এই ফোনটা অনেক ভালো, এটার ক্যামেরাটা অনেক ভালো, 20,000 টাকার মধ্যে এমন ফোন পাওয়াই যায় না, ঠিক আছে? এরকম হইতে পারে না? আমি আপনার সামনে সুন্দরভাবে জিনিসটা একটু প্রেজেন্ট করি। ধরেন আমার একটা মোবাইল আছে, নাম হচ্ছে XYZ। তো আপনার সামনে প্রথম এইটা হচ্ছে 3টা স্টেজে আপনার অ্যাডটা চলবে বা মার্কেটিংটা চলবে। মার্কেটিংটা কেমন হবে? প্রথম স্টেজে মার্কেটিংটা চলবে এমন ভাবে
যে হচ্ছে আমাদের এই আপনাদের জন্য বাজারে প্রথম আমরা নিয়ে এসেছি XYZ ব্র্যান্ডের মোবাইল। এই ব্র্যান্ডের মোবাইলের বিশেষত্ব হচ্ছে এরকম, এই বিশেষত্ব হচ্ছে এরকম, এরকম এরকম করে আপনার সামনে আমি মার্কেটিং করলাম। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কনসিডারেশন স্টেজের মধ্যে আপনাকে দেখাইতে হবে এই মোবাইলের ফিচার, যে আমাদের এই মোবাইলের মধ্যে আছে 8GB র্যাম, 128GB রম, বা আমাদের 12GB র্যাম, 256GB রম। ঠিক আছে। এটার ক্যামেরা হচ্ছে আপনাদের 200 মেগাপিক্সেল, এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 780, এরকম দেখাইতেছি। হ্যাঁ, আর মোবাইলের প্রাইস হচ্ছে মাত্র 20,000 টাকা। এই প্রাইসের মধ্যে এই ব্র্যান্ড পাওয়াই যায়। ঠিক আছে। এই দেখেন আমি 2 ভাবে মার্কেটিং করবো। একটা হচ্ছে প্রথম মার্কেটিংটা করলাম, আমি সবাইকে জানাইলাম। দ্বিতীয় মার্কেটিংটা আমি করলাম, সবাইকে ফিচার গুলো সম্পর্কে জানাইলাম যাতে সে কিনে। প্রথম স্টেজে আমার সেল কিন্তু নাও হইতে পারে, যেহেতু নতুন আসছে নাও হইতে পারে। দ্বিতীয় স্টেজে আমার সেলটা কিছু হলেও হইতে পারে, যেমন প্রথম স্টেজে আমার সেল না হয়, দ্বিতীয় স্টেজে আমার 5টা থেকে 10টা বা 50টা সেল হবে। কিন্তু তৃতীয় স্টেজে আমার সেলটা আরো বাইরে যাবে। কারণ কি, তখন হচ্ছে আমি বিভিন্ন মার্কেটারকে দিয়ে ভিডিও করব, আমি ভিডিও মার্কেটিং করব, আমি আরো ভালো করে মার্কেটিং করব। যেমন ঈদ উপলক্ষে আমাদের এই XYZ ব্র্যান্ডের মার্কেটিং এর মানে XYZ মোবাইলের মধ্যে আছে হচ্ছে 10% ডিসকাউন্ট বা 2000 টাকা ছাড়। এখনই কিনলে পাচ্ছেন মাত্র 18,999 টাকা। তারপরে হচ্ছে এখনই যদি নেন তাহলে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এরকম আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ইউটিউবারে আপনার মোবাইলটা দেখায় ভিডিও করলো যে হচ্ছে এই প্রাইসের মধ্যে এই মোবাইল পাওয়াই যায় না, এরকম এরকম তারা কি মার্কেটিং করলো। এই যে আমাদের 3টা স্টেজে যে মার্কেটিং হলো, এইটাই হইতেছে আমাদের মার্কেটিং ফান্ড। যে কোনো প্রোডাক্টই দেখেন 3টা স্টেজে মার্কেটিং হইতে হবে। বড় বড় ব্র্যান্ড যারা আছে 3টা স্টেজে মার্কেটিং করবে, আর যদি না করে তাহলে হচ্ছে তারা পিছায় আছে। যত ব্র্যান্ড দেখবেন, তারা অ্যাপলের মতো ব্র্যান্ড, গুগলের মতো ব্র্যান্ড পর্যন্ত মার্কেটিং ফানেলের উপর নির্ভরশীল। ভাইয়া, আশা করি আপনাকে ক্লিয়ার করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা কি মানে আপনার অ্যামাউন্টটা কিরকম লাগে কেনার ক্ষেত্রে মার্কেটিং ফানেল? মার্কেটিং ফানেলের ক্ষেত্রে আপনার এড এর উপর খরচ হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার প্রথম এড এর যদি অ্যাওয়ারনেস এর যদি চিন্তা করেন, আমি কি করি জানেন, যে হচ্ছে যখন মার্কেটিং ফানেল বানাই, আমার যদি বাজেট থাকে $1,000, তাহলে হচ্ছে আমি $700 খরচ করি এই জায়গায় অ্যাওয়ারনেস স্টেজে মানুষকে জানানোর ক্ষেত্রে। তারপরে বাকি যে থাকে হচ্ছে 30%, ওই 70% এনে খরচ করার পরে 30% এর মধ্যে 15% এনে খরচ করি, 15% এনে খরচ করি। মোটামুটি ভালো রেজাল্ট হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। ভাই, আরো কারো কোনো যদি কোশ্চেন আছে? না ভাই, স্যার আর কোনো কোশ্চেন নাই স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে ভাই আর সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে বলবেন আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগছে, যদি একটু বলতেন। ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো লাগছে আপনার ক্লাস। আমার কি ক্লাসে কি আপনার আমার বোঝানোতে কি আপনারা আসলে বুঝতে পারছেন, বা কোনো প্রবলেম আছে যদি থাকে আপনি বলতে পারেন। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো আরেকটু ভালো করতে। না স্যার, অবশ্যই ভালো হয়েছে স্যার। আসলে স্যার, এই যে আমার এলাকার কথাই আছে না, যে সবগুলা বাদ টিপতে হয় না স্যার, এই যে 2-1টা বাদ টিপলে বোঝা যায় যে এই কি অবস্থা, বাদ কত দূর হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো হচ্ছে ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ক্লাসের ভিডিওটা এই কিছুক্ষণের মধ্যে আপনাদের দিয়ে দিব, কেউ যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। এবং হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কালকে সেম টাইমে অনুষ্ঠিত হবে। সবাইকে আবার ক্লাসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ, এবং সামনের ক্লাসে অবশ্যই সবাইকে দেখতে চাই। সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।